বুড়ো, মাকে বলছে বুড়ি। এরা কবে মরবে তাড়াতাড়ি। আর শ্বশুরকে বলছে আব্বাজি, শাশুড়িকে বলছে আম্মাজি। গরম গরম জলসার দিনে খাওয়াচ্ছে পেঁয়াজি, খাও আব্বাজি, খাও আম্মাজি, খাও আব্বাজি। এমন করে শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে, অথচ বাপ আর মায়ের সাথে আলাপ করে না। আর আমাদেরকে দাওয়াত দিয়ে আনার পরে হাতে হাতে মুসাফা করে বলে সাদ্দাম ভাই আমাদের জন্য একটু দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন। কেন রে? বলছে ব্যবসা ভালো হচ্ছে না, কারবারে ঠিক মতো পেমেন্ট দিচ্ছে না কোম্পানি, একটু দোয়া করবে। ওরে সাদ্দাম হোসেনের দোয়া খোদার দরবারে ওর জন্য পৌঁছাবে না, পৌঁছাবে না। বলবেন হুজুর কেন? যারা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে আর হুজুরদের কাছে দোয়া চায়, ওদের মাথায় খোদার গজব পড়বে, বাজ পড়বে, বাজ পড়বে। পৃথিবীর কোন মলি সাহেবের দোয়া কবুল হবে না, হবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তোমার দোয়া কবুল হতে পারে, না হতে পারে। তোমার আব্বা আমজাদ হোসেন আমাদের এই নগর উখড়ার মোড়ে জলসা করে বাড়ি যাওয়ার পথে, নগর উখড়ার মোড়ে মাঘ মাসের জাড়ে ভোর 4:30টার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। ওই হুজুর থাকলে হয়তো ওনার দোয়া কবুল হতো। ভুল কথা, হবে না। আমজাদ হোসেন কেন? কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়েছে, জলেশ্বরে বসিয়ে আল্লাহর কাছে যদি কাঁদানো হয় তারপরেও ওর কপালে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। বলবেন আপনি প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি। জলেশ্বরে আসতে হবে না গো দেরি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। প্রমাণ তো দেব, অবশ্যই ধৈর্যের সাথে শুনুন। প্রমাণ দেওয়ার জন্য আমি তৈরি আছি। বলবেন চলুন দিয়ে দেন। আগে প্রথম হাদিসটা বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদওয়াল্লাহি রিদওয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। যাদের ব্যবহারে তার পিতামাতা খুশি থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি তাদের উপর আমার আল্লাহ খুশি থাকবে। একটু বলা যাবে সুবহানাল্লাহ? কেউ কেউ বলবে সাদ্দাম ভাই আমার বাপ নামাজ পড়ে না। কেউ কেউ বলবে হুজুর আমার বাপ বিড়ি খায়। তোমার বাপ বিড়ি খায় তো কি হয়েছে? তোমার বাপ বিড়ি খায়, কি বিড়ি? প্রজাপতি বিড়ি, মহাসিন বিড়ি, চুনি বিড়ি। আর তুমি তো সপ্তাহে সপ্তাহে অফিসার চয়েস সুপার ডিলাক্স রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টানো। ওই বিড়িখোর বাপের দোয়া সন্তানের জন্য কবুল, ওই বিড়িখোর বাপের দোয়া সন্তানের জন্য কবুল। বাপকে হাত তুলে দোয়া করতে হবে না, হাত তুলে বদদোয়া করতে হবে না। বাপ শুধু বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বোমা, পেটো বোমা। আর বাপ আর মা দিলে 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 খুশি থাকবে, ওটা হবে আপনার আমার জন্য লটারি, লটারি, লটারি। বলবেন প্রমাণ দেন। প্রমাণ যদি নিতে চান আমার চেহারার দিকে তাকিয়ে দেখে নেন। বলবেন আপনার দ্বারা কি বোঝাতে চাইছেন? আমজাদ হোসেন ইন্তেকাল করেছে যখন আমার বয়স ছিল 13 বছর। এই 13 বছর বয়সে সাদ্দাম আজ বাংলার বাইরে যে ঘুরে বেড়াচ্ছি, এই কৃতিত্বটা আমার নয়। আমি কান ধরে অন্যায় স্বীকার করে বলছি আমার নয়। এটা হলো আমার বিধবা মায়ের দোয়ার ফসল। বড় হুজুর পীর কেবলার মেজো ছেলে পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর চেনেন তো আপনারা নাকি? ইন্তেকাল করেছেন হুজুর কেবলা। আমি আমার কথাটা ছোট করে শুধু বলছি, দোয়ার ব্যাপারটা আমি 1 মিনিটে শেষ করব। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম আব্বা ইন্তেকালের পর। হুজুর কেবলা আমাদের বাড়িতে গিয়ে বললেন সাদ্দাম আমজাদ ইন্তেকাল করতে পারে, আমি তো এখন ইন্তেকাল করিনি, তো যা লাগবে আমি দেব। দীর্ঘ 7 বছর হুজুর কেবলার বাড়িতে থেকেছি, খেয়েছি, মাদ্রাসায় পড়েছি। যেবারে আলেম পরীক্ষা দেবো হুজুর কেবলার সামনে বসিয়ে বললেন তোর আব্বা নেই, মাই বাপ, ওটাই মা। কথাটা বাস্তব কি বাস্তব নয় বলুন তো? ওই বাপ ওই মা, এটা কি বাস্তব নয়? মুরগির বাচ্চার নির্দিষ্ট কোনো বাপ আছে? যখন শিল এই কি বলে ওটা সুগুন চিল উপরে আসে ওড়ে, মুরগি মুখে একটা গুনগুন গুনগুন আওয়াজ করলে বাচ্চারা যেখানেই থাকুক উড়ে কাছে চলে আসে। আর মা ডানার ভিতরে বাচ্চাগুলোকে রেখে তো মুরগির বাচ্চাগুলো যখন ডানার ভিতরে চলে আসে, যেই ডানার ভিতরে আসে উপরে সুগুন চিল যাই থাক, বাচ্চাকে মা সহজে তার গায়ে আঁচড় লাগতে দেয় না।
বাপ মারা গেছে, বাপ অন্য মেয়েকে নিয়ে বেরিয়ে চলে গেছে, মা বাচ্চাকে আঁচলে তলায় রেখে তিনটে বাচ্চা ঠিক মানুষ করে বড় করে তোলে। কথা ঠিক কি না? কিন্তু মা মারা যাওয়ার পরে বাপ খালু হয়। বাপ তখন এদিক ওদিক ঘুরে ঘুরে একটা হালকা বয়সের মেয়ে বিয়ে করে, ও কান ধরে তুলে আর কান ধরে বসায়। তার আগে পাড়ার লোক বলেছিল চাচা বিয়ে করবে চিন্তা ভাবনা করে করো, কারোর কথা নেই। আর বিয়ের পরে এখন শুধু কাঁদে। এটাই এটাই তো হুজুর কেবলা বললেন ওটাই তোমার বাপ, ওটাই তোমার মা, মাথায় রেখো। আর তোমার পকেটে যদি 2 টাকা থাকে, তোমার মা যদি বলে করছি 2 টাকা দিয়ে দে, কালকে তোমার এই 2 টাকাটা দরকার, তুমি চিন্তা করবে না, দিয়ে দে। আর ওই ব্যবস্থাটা আল্লাহ করে দেবে। আর আমি দোয়া করছি সাদ্দাম, আল্লাহ তোমাকে কোন জায়গায় পৌঁছে দেয় তুমি দেখবে। আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক। আমার এই অল্প বয়সে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, দিল্লি, বোম্বাই, এদিকে ভারতের বাইরে নেপাল, বাংলাদেশ, যা যতটুকু ঘুরছে আপনারা ইউটিউবে দেখছেন, এটা আমার পাওয়ার নয়। হুজুর কেবলা ওই যে বললেন তোর মাকে দেখবি, ছোট ছোট ভাই বোন তাদেরকে তুই দেখবি, আল্লাহ তোকে কোন জায়গায় পাঠিয়ে দেয় দেখবি। আমার বিশ্বাস আমি তাদেরকে সেই মন থেকে জায়গা দিতে পেরেছি বলে আল্লাহ আজকে আমার জনসমাজে আল্লাহ তার যা দিচ্ছেন, এটা আমি 100% বিশ্বাস। কত বড় বড় আলেমরা বসে আছেন, আমি তাদেরকে ছোট করছি না, বোঝানোর জন্য বলছি, তেমন দাওয়াত হয় না, কিন্তু আল্লাহ আমার প্রতিদিন কিছু না কিছু দিচ্ছেন। এটা অহংকারের কিছু নয়, আমার আল্লাহ আমার দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করিয়ে নিচ্ছেন, তার জন্য আল্লাহ দিচ্ছেন। যখন কোন ছেলে আইবুড়ো থাকে, একরকম ইনকাম থাকে, বিয়ের পরে 4 আনা হলেও বেড়ে যায়। কথা ঠিক না? প্রমাণ একদম হাতে হাতে দেখে নেবে। চলো 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 ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, মাথায় বাজ পড়বে বলেছি, আমি তো অবশ্যই প্রমাণ দেব। আর বলেছি প্রমাণ না দিতে পারলে আছে একটা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করব না দেরি। আমার ওয়াজ সবার ভালো লাগবে না, আমার ওয়াজ শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, তাহলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি বলেছি কাবা শরীফের ইমাম সাহেবকে দিয়ে দোয়া করালেও ওর কপালে শান্তি মিলবে না, প্রমাণ তো আমাকে দিতে হবে। দয়ার নবী দাঁড়িয়ে রয়েছেন, একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর মউতের জাকানদানি কষ্ট হচ্ছে, জবান খুলছে না, লক হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ও মহিলা, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর জীবিত নাই, শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন আমার কাছে ডেকে আনো। যখন ডেকে এনেছে, জিজ্ঞাসা করা হচ্ছে ও মহিলা, মহিলা তোমার এই বাচ্চাটার আচার আচরণ ব্যবহার ছিল কেমন? তখন মহিলা কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, গ্রামে সবার কাছে খুব প্রিয়, কিন্তু আমাকে আঘাত করত, দুঃখ দিত। আল্লাহর নবী বললেন ও বাবা আলী, জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ ভেঙে আনো। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঠ ভেঙে কি করবেন? বলছে কাঠে আগুন জ্বালিয়ে দেবো, আগুন দাউ দাউ করে জ্বলবে, তোমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করা হবে। মা ডুগরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মা বাচ্চার জন্য জীবন দিতে রাজি, কিন্তু বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে দিতে রাজি নয়। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মা যখন এই কথা বলেছেন, আমার এতিম নবী, বাফারা নবী, মাহারা নবী, আমার নবীর চক্ষু মোবারক থেকে অশ্রু মোবারক গড়িয়ে যাচ্ছেন। আহারে আমি মুহাম্মদ মাকে হায়াতে পেয়েছি অল্প দিন, আব্বাকে মায়ের গর্ভে থেকে হারিয়েছি, আর এরা আব্বা মার মতো নিয়ামত পাওয়ার পরে জুলুম করছে, অত্যাচার করছে। আমার রাসূলুল্লাহ মায়ের চেহারার দিকে খেয়াল করে বললেন মা জননী, একটু বলুন
আপনার বাচ্চার জন্য একটা খুব কঠিন কাজ আছে, আপনি কি পারবেন? মা জননী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চার জন্য কোনো কঠিন কাজ আমার কাছে নেই, যেটাই বলবেন ওটাই হবে। মায়েদের জন্য বাচ্চার কাছে সহজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই শীতের সময় সবচাইতে কঠিন কাজ হলো ভিজে জায়গায় শোয়া। কথা ঠিক না ভুল? বউ সবে আমি পেশাব করেছি, তুমি একটু কেন শো, আমি একটু ভালো জায়গায় শুই। বউ বলবে, তোর মতো স্বামী মানি তো মানি, না মানি তো দুপা তুলে ছানি, বেরো। আর মা, এখন আমার বয়স 30-32, আপনার বয়স 28, আরেকজনের বয়স 25, 20 বছর 22 বছর আগে কি পরিমাণ অভাব ছিল এলাকায়। আপনার এলাকার খবর আপনি জানেন কি জানেন? এখন খাটে শুচ্ছি, ব্ল্যাঙ্কেট গায়ে, তখন খাটটাও কেন তক্তা বসি অনেকের জোটেনি। কথা ঠিক কি না? মেজে মেজে মাটিতে, মাটি ঠান্ডা। আবার আমি থাকতাম মায়ের পাশে শুয়ে শুয়ে পুকুর ছাঁচা মতো করে পাশে পেচ্ছাপ করে খাট বিছানা পুরো ভাসিয়ে দিয়েছি। মা উঠে বাচ্চাকে ডান দিকে তুলে দিল, ডান দিকেও যখন ঝেড়ে দিয়েছি তখন মা দুটো কাঁথাকে ভাঁজ করে একটু শুকনো যে দিকটা ওই দিকটা বিছিয়ে মা সেখানে কষ্ট করে শুয়ে বাচ্চাকে বুকের উপরে তুলে নিয়ে আঁচলটা গায়ে চাপিয়ে দিচ্ছে, যাতে আমার বাচ্চা ঠান্ডা না লাগে। আর সেই ছেলে বড় হয়ে রজনী, তুলসী, বিমল, মুসাফির সিগনেচার ছিটছে আর গালে দিচ্ছে আর বলছে, হাম সব পোল্ট্রি কা বাচ্চা হ্যায়, हमारा ফাদার মাদার নেই। কেন পোল্ট্রির বাচ্চার মতো ম্যাচ কে বড় হয়েছো? শাশুড়ি লেগ পিস জুটছে। এই আজকে সভা হচ্ছে তো, কতবারই শ্বশুর এসছে গো, শাশুড়ি এসছে, আমি হুজুর এসছি, বলে খাও খাও হুজুর খাও। না খাও কেন? খাও বলে হুজুর বিশাল আয়োজন, না খেলে আমাদের হবে মরণ, হুজুর খাও। আরে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ানের, খাবো না। বলছে হুজুর চর্বি বাদে সলিড দেবো। ওর মা মিষ্টি খায় না, কোনোদিন বলেছে মা সুগার ফ্রি এনে দিচ্ছি খাও? ওর মাকে কোনোদিন বলেছে তোমার সুগার, তোমাকে রসগোল্লা খেতে হবে না, আমি সুগার ফ্রি হালকা মিষ্টি এনে দিচ্ছি খাও? ও হুজুরের বলছে, হুজুর আপনি রসগোল্লা না খান, সুগার ফ্রি আছে খাবেন? ওই একটু ল্যান, এক পিস ল্যান। কেন সাদ্দামকে খাইয়ে জান্নাত পাবা? বরঞ্চ মাথায় বাজ পড়বে, বাজ পড়বে। পৃথিবীর কোন মলি সাহেবের দোয়া ওখানে চলবে না, চলবে না। মা, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপ যদি মাতাল হয়, মদখোর হয়, মদখোর বাপ, বেশ্যাবৃত্তি করা মা, আমার মা, পাড়ার লোক বলবে পতিতা, পাড়ার লোক বলবে মাতাল, আমি বলবো আমার আব্বা জান, আমার আম্মা জান। যদি বুকে জড়িয়ে ধরতে পারি তাহলে ফুরফুরা শরীফ জিন্দাবাদ চলবে, তাহলে আজমির শরীফে জিয়ারত করতে যাবেন, তাহলে ফুরফুরা শরীফে জিয়ারত করতে যাবেন, তা না হলে কানাডামা রাত দিন ব্যাংরামা সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকতে পারে না, ব্যাঙের সর্দি কাশি থাকতে পারে না, ওর জন্য দাদা হুজুর পীর হতে পারে না, ওর জন্য আজমিরের পীর পীর হতে পারে না, ওর জন্য পীর হলো ইবলিস শয়তান। দ্বিতীয় নম্বর পীর হলো বাড়ির বউ, চিনতে পারে না পাড়ার কেউ। এই রাস্তায় যে যারা হাঁটছে আস্তে কথা বলো। সবাই এসছে না ঠাকুর দেখতে এসছে, বোঝাই মুশকিল। মনে রাখবেন, মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন। পাশাপাশি থাকলে সাবধানে থাকুন, নচেত এমন আগুন ধরে যাবে পৃথিবীর কোন পানিতেও আগুন নিভবে না। যতই বলো কি আমার ফ্রেন্ড হয়, লোহা চম্মুক ফ্রেন্ড হয়। জমাট বাঁধা ঘি, চুলোর কাছে জমাট বাঁধা ঘি দিলে যেমন জ্বলবে, লোহার পাশে চম্মক থাকলেও তখন আকর্ষণ হবে। কথা ঠিক না? আজকে দেখুন রাস্তাগুলো একই কন্ডিশনে চলছে। ঠিক আছে চলেন আবার মাঝখানে দৌড়। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা,
আমার বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো একটু হবে বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আপনারা আমার আব্বাজান হুজুরের জলসা অনেক শুনেছেন, আজকের আমজাদ হোসেনকে আর দেখতে পান না, তার ছেলেকে যখন দাওয়াত করে ডেকে এনেছেন নিশ্চিত দুটো কথা শোনার জন্য, বোঝার জন্য, ডাক্তার দেখানোর জন্য, ভালো ডাক্তার খোঁজে যাচ্ছে। কোথায় পিজি, বলছে ট্রেনে উঠলে যাওয়াটা খুব ইজি। ডাক্তার যদি রোগীর গায়ে হাত না দেয় বলবে মানুষের জাত না। 500 টাকা ফিস নিল, রোগীর গাটা চেপে চেপে দেখলো না, আর যেখানে ব্যথা হাত দিলে লাগবে, রোগী আহ আহ করবে, তারপরেও চেপে ধরে পুজ রক্ত চেপে বার করে দিতে হবে, তাহলে রোগীটা সুস্থ হবে। আপনারা যখন আমজাদ হোসেনের ছেলেকে বড় ডাক্তার মনে করে যখন দাওয়াত করে এনেছেন, যেখানে ব্যথা হাত দেওয়ার দরকার আছে না নাই? 500 টাকা যে ডাক্তারের ফি, সে যদি চেপে না দেখে লোক বলে ডাক্তার ভালো না। আর মৌলী সাহেবের 15,000 টাকা ভিজি, ও যদি চেপে দেখে রাগ হয় কেন? 500 টাকা ডাক্তার পুঁজবার করবে, আর 1,500 টাকা আপনার 15,000 টাকার ডাক্তার, এ তো সুদ ঘুষের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবে। পিতামাতার সাথে অসৎ আচরণ চলুন। যে কথা বলছিলাম, বলবেন সাদ্দাম হোসেন বক্তব্য মনে হয় ভুলে গেছে, তাই সাইডে চলে গেছে। না 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 না, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম আমি ভুলে যাইনি। আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আত্মীয় মেহমান যারা এই গ্রামে কুটুম হিসাবে দাওয়াত খেতে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, লজ্জা শরম যদি থাকে মজলিসে চলে এসো, আর লজ্জা শরম যদি না থাকে অপেক্ষা করো। এরপরে আরো কেলাভাম 625 দেব, তো এমনি অ্যান্টিবায়োটিক হাই পাওয়ার মারবো, অসুবিধা কিছু নেই, ঠিক জায়গায় মেরে দিচ্ছি, অসুবিধা নেই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহর সামনে মা জননী দাঁড়িয়ে, তাই তো বলছিলাম রাসূলুল্লাহর সামনে মা জননী দাঁড়িয়ে, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বললেন, মায়ের জন্য বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কঠিন কাজ হতে পারে না না না। শীতকালে সবচাইতে কষ্ট কেতা কম্বল ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বাইরে বার হওয়া, পাতলা পায়খানা হলে, বাথরুমটা দূরে হলে, বউকে একবার ছাড়া দুবার ডাকলে তখন ব্যাটারি লো দেয়, জেগে থাকলে উঠতে জানা, বলে ঘুম ভাঙে না। একবার থেকে দুবার ডাকলে চট করে সাড়া দিয়ে বাইরে বেরিয়ে আসে, কথা ঠিক কিনা? বাচ্চার আর মায়ের সম্পর্ক হলো টিভির রিমোট, টিভির রিমোট চাইলে সেন্টার পরিবর্তন হয়, আর মা বাচ্চা মা বলে ডাকলে মায়ের অন্তরে ঘা লাগে, চট করে বেরিয়ে আসে। তাই যুবকদের উদ্দেশ্যেই বলছি, আর যেখানে যেও না রে ভাই, সপ্তসাগর পার, ঘন ঘন শ্বশুর বাড়ি যেও না, খবরদার। শ্বশুর বাড়ির ভারী ভাজা নতুন জামাই বলে, পুরাতন হলে বুঝবে রে ভাই জামাই কাকে বলে। নতুন নতুন দেখতে পাবে সবার মুখে হাসি, আর পুরাতন হলে পরোটা তোমার খেতে দেবে বাসি। চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমার মা জননী বললেন আমি যত কঠিন কাজ হোক করতে পারবো। আল্লাহর নবী বললেন, ও মা জননী, তোমার বাচ্চাকে অন্তরের অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবা? মা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আমার নবী বললেন আমিন। মা চলে যাচ্ছেন, মা চলে যাচ্ছেন। দয়ার নবী বললেন, ও বাবা আলী, জলদি করে যাও না, চলি। হেঁটে হেঁটে মা আগে বাড়িতে পৌঁছাই কি? মায়ের ক্ষমা করাটা বাড়িতে আগে পৌঁছা, একটু পরীক্ষা করার দরকার। দেখো মা হেঁটে হেঁটে মনে করেন হাই স্কুলের সামনে বাড়ি, এখান থেকে যাচ্ছেন, সামনে ডানাতে যে মসজিদ আছে ওরকম পজিশনে হযরত আলী মাকে ওভারটেক করে যখন আগিয়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখছে যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, জবান খুলছিল না, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর নসিব হলো, ছেলেটা কলমা পড়ছে। মা বাড়িতে প্রবেশ করলেন, মায়ের কাছে ক্ষমা চাইলেন। মা বেটা দুজনে খুব কান্নাকাটি। ক্ষমা চাওয়ার পরে ওই বাচ্চাটা ওখানে ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে মুখে কলেমা পড়ছে আর ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার সকলে মিলে বলুন সুবহানাল্লাহ।
কেন সুবহানাল্লাহ বলতে বললাম? মারা যাওয়ার পরে যে মানুষের জীবনের শেষ বাক্য কলেমা শরীফ, তার নসিব ভালো না খারাপ, ওই জন্য বলতে বলেছি সুবহানাল্লাহ। কারণ পরে আবার যারা দূর থেকে শুনছে যদি মিস হয়, এই জন্য একটু ধরিয়ে দিলাম। এবার বলুন। জি নিশ্চয়। এবার আমার বক্তব্য হলো, এই কিতাবে টিকায় লেখা হয়েছে মা যদি ক্ষমা না করতেন বাচ্চাটার মুখে হয়তো কলেমা নসিব হতো না। এবার বলুন আপনি কোন হুজুরের কাছে যাবেন, কোন পীর সাহেবের কাছে যাবেন যে সেই হুজুর দোয়া করবে? আরেকটা তত্ত্ব দিচ্ছি না, গায়ের লোম শিরো হুজুর আমাদের খাওয়ানোর জন্য হুজুর খাও খাও। কেন হুজুর না খেলে কি করবে? ওর মাথায় গজব হবে না? মনে করছে বছর সারা বছর যা করি করব, বছরে একটা সবাদে হুজুরের খাওয়াবো, জান্নাত রিজার্ভেশন হবে। অত সহজ জান্নাত কি মামার বাড়ি নাকি? উঠলাম আর চলে গেলাম। ওর বউ জানালার আড়াল থেকে বলছে হুজুরকে মাছের মাথাটা আমাকে যেমন লেগ পিস দেয়া হচ্ছে, মাছের মাথা দেয়া হচ্ছে, শ্বশুরকে দেয়া হচ্ছে, শাশুড়িকে দেয়া হচ্ছে, নিজের গর্ভধারিণী মাকে পাশে বসিয়ে কোনোদিন বলা হয়েছে ও মা এই পিসটা তুমি নাও, এই পিসটা তুমি নাও? বরঞ্চ ওর বউ চিকেন মুরগির ডানা দিকটা হেলিকপ্টারের ডানা মনে করে চামচে তুলে বলছে এটা বুড়ি যা, ও খাবে না, ওর বাচ্চা খাবে না, ওদের বাড়ির বিড়ালটা খাবে না, কুকুর খাবে না, ও বুড়ি। আর আমার কাছে দোয়া চাইবে, হুজুর দোয়া করবে। হ্যাঁ হুজুর দোয়া করবে, হুজুরের দোয়া মোটর ভ্যান স্টার্ট মারতে মারতে মাঝে মাঝে ব্যাগে ওঠে না, তখন তাড়াতাড়ি বন্ধ করে দিতে হয়। তা আমাদের দোয়া ওই জায়গায় ব্যাগে। আরে যেখানে আল্লাহ স্বয়ং রাসূলকে দোয়া চাইতে নিষেধ করছে, কোথাকার মৌলভী সাহেব পীর সাহেব দুপাতা পড়া। দেখুন আরো দুধা পাগাই। আসলে মানুষ না, এই পৃথিবীতে সবচেয়ে বড় পীর আমার জন্য আমার বাপ, আপনার জন্য আপনার বাপ। শুনতে পেলেন কথাটা? আপনার জন্য আপনার মা, আমার জন্য আমার মা। মুখে দাড়ি থাক আর নাই থাক, নামাজ পড়ুক আর নাই পড়ুক, যাদের বাপ মারা গেছে ওই বাপের জন্য মায়ের জন্য দান সদকা করো, বাপের কবরের কথা খেয়াল করে কাঁদো, 5 ওয়াক্ত নামাজটা ধরে নাও আর বলো আল্লাহ আব্বা মা যখন হায়াতে ছিল ইনকাম ছিল না, খাওয়া দিতে পারিনি, এখন ইনকাম হচ্ছে কিন্তু আব্বা মা কেন পাই না। এই নিয়েতে একটু দান ধ্যান করো যে আল্লাহ কত কষ্ট করে আমাদের মানুষ করেছে। এখন বাড়িতে ওয়াশিং মেশিন, ঝর্ণায় পানি পড়ছে, গিজারে পানি গরম হচ্ছে, গা ধুচ্ছে, এখন কারেন্ট, সব কিছু ব্যবস্থায় হেভি। আর আমরা যখন মানুষ হয়েছি তখন লম্পর কেরোসিন কেনার পয়সাও সবাইয়ের ছিল না। কি দুর্মূল্যের বাজার, কি কষ্ট করে আমাদের তারা মানুষ করেছে গো। একটা শাড়ি কেটে 2 টুকরো করে, 1 টুকরো আজকের পরেছে আর 1 টুকরো কালকের পরেছে। ঈদের দিন তারা নতুন পরেনি, বাচ্চাদের পরিয়েছে। ভাত মুরব্বীরা বসে আছে, জিজ্ঞাসা করুন ভাতের উপরের পানিটা ওনারা খেয়েছে, ভাত কটা ভাগ করে ছেলে মেয়েদের দিয়েছে। এমন দিন গেছে না যায়নি? আর সেই ছেলে এখন একটা ইংলিশ মাল খাচ্ছে 1,500 টাকা, গাড়ি চালাচ্ছে 3,20,000 টাকা, মোবাইল ব্যবহার করছে 70,000 টাকা, আর ওর বাপের হাঁটু ব্যথা, 500 টাকা দিলে ডাক্তার দেখাবে। তখন বলছে আমি কেন? আর ও শালি এসেছে, খালি মানি ব্যাগে হাত দিয়ে বলছে কি খাবি ঝুমার অর্ডার মানে শালি না হাঁটবো। 2-4টা শালি আছে দেখবেন দুলা ভাইয়ের সাথে বিশাল ভাব, মনে হয় যেন 50-50। জমি চাষ করলে বর্ডার লাগে আল লাগে, আর দুলা ভাইয়ের সাথে দেওরের সাথে বর্ডার লাগে না আল লাগে না। দিচ্ছি পর্দার বিষয়টা যখন যাচ্ছে ওদিকটা আবার দিচ্ছি, আগে দিকটা হয়ে যায়, আগে পিতা মাতার একটু হয়ে যায়। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা,
আমি যখন বলেছি মাথায় বাজ পড়বে, প্রমাণ তো আমাকে দিতে হবে, তা না হলে বলবে দবো দবো করে চলে গেছে, দেয়নি। না 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 না, আমি জিও সিম নয়, বলবো রিলায়েন্স জিও দিচ্ছে 5G ডাটা, কন্ট্রোলে দিচ্ছে 8টা। মুসলমানরা নামাজ পড়ছে কটা? আগে রাস্তায় চলতো অটো, এখন জলেশ্বরের এদিক ওদিক চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো, পাড়ার লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো। ও কথা তো অবশ্যই হবে, বলো, কোনো কথা নয়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, একটু আমার দিকে খেয়াল করে শোনেন, অন্য মনস্ক হবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে প্রতিমধ্যে একটি কবরস্থান পেয়েছেন। এই কবরস্থান পাওয়ার পরে রাসূলুল্লাহর মনে ইচ্ছে হয়েছে এই কবরবাসীদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাইবেন। তার মধ্যে একটা ব্যক্তির কবর আছে, আনসারী ব্যক্তি, তার কবরটা একটু জিয়ারত করবেন। হঠাৎ আমার আল্লাহ ফেরেশতা মাধ্যম জানিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন এই কবরবাসীর জন্য দোয়া চাইবেন না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হুকুমের দাস, আমি তো তা বলতে পারবো না, আমাকে আল্লাহ অর্ডার করেছেন, সেটাই আপনার কাছে এসে আমি জানিয়ে দিয়েছি। আমি তো জানি না। আল্লাহর নবীর সঙ্গে ছিলেন আবু যার, ডেকে বলা হলো, ও বাবা আবু যার, এই যে কবরবাসী, এই ব্যক্তিটার নাম হলো আব্দুল্লাহ, এর বাড়িটা অমুক জায়গা, একটু তুমি খবর নিয়ে দেখো, এর পাড়া প্রতিবেশী, এর বাপ মা কেউ কি জীবিত আছে? বললো ঠিক আছে, যাচ্ছি। গিয়ে দেখতে পাওয়া গেল দূরে একটা বাড়ি, পাহাড়ের পাদদেশে। সালাম বিনিময় হয়ে যাওয়ার পরে ভিতর থেকে একজন মহিলা হাতে লাঠি ধরে কদম তুলে সামনে যখন এসেছেন, জিজ্ঞাসা করা হচ্ছে, ও বৃদ্ধা জননী, আপনার ছেলের কবর কি ওই জায়গায়? বৃদ্ধা জননী বললেন হ্যাঁ। তখন আল্লাহর নবীর কথা যখন বলেছেন, দয়ার নবী ওই কবরবাসীর কবরের কাছে অপেক্ষায় রয়েছেন, আপনি কি একটু যেতে পারবেন? বৃদ্ধা জননী বললেন এখনই যাচ্ছে। হাতে লাঠি নিয়ে কদম তুলে কবরস্থানের কাছে যখন পৌঁছে গেল, আল্লাহর নবীর সাথে কথাবার্তা চলছে। আল্লাহর নবী বললেন, ও বৃদ্ধা জননী, গর্ভধারিণী, তোমার ছেলেটার আচার আচরণ কেমন ছিল? মা জননী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রামে 10 জন দানশীল ব্যক্তির মধ্যে আমার ছেলে হলো একজন। আল্লাহর নবী বললেন, ও কথা জিজ্ঞাসা করিনি, তোমার বাচ্চা তোমার সাথে কেমন আচরণ করত? তখন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মা জননী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প বয়সে আমি বিধবা, ছোট্ট বয়সেও বাবারা আমি কোলে পিঠে বাচ্চা মানুষ করেছি। বিবাহ শাদী দেওয়ার পরে আমার উপরে জুলুম করত, অত্যাচার করত, আমাকে চাবুক দিয়ে হাত করত, মাথার চুলগুলো ছেঁড়া হতো। আল্লাহর নবী সমস্ত কিছু শোনার পরে বুড়ি মা ডুগরে ডুগরে কাঁদছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ও বৃদ্ধা জননী, একটু বলুন, ও বৃদ্ধা জননী, এই বাচ্চাকে তুমি কি ক্ষমা করতে পারবে? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলো জিজ্ঞাসা করার আগে আপনি যদি আমার কাছে ক্ষমার কথা বলতেন, আমি বাচ্চাকে ক্ষমা করে দিতাম, কিন্তু পুরাতন কথা আমার বুকে জাগিয়েছে নতুন করে ব্যথা, কি করে ক্ষমা করব হেতা? আল্লাহর নবী বললেন, তোমার বাচ্চা যদি তোমার কাছে ক্ষমা চায়, তাহলে কি তুমি ক্ষমা করবে না? বৃদ্ধা জননী কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার কণ্ঠের আওয়াজটা কি একটু শুনতে পাবো? আল্লাহর নবী বললেন, বৃদ্ধা জননী, বুড়ি মা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষমা করি আর না করি, আমার বাচ্চার গলার আওয়াজটা আমি ওর মা একটু শুনতে চাইছি। আজ কয়েক মাস হয়ে গেল, বাচ্চার মুখটা দেখতে পাই না, বাচ্চার কথার আওয়াজগুলো আমার কানে ভাসে, চেহারাটা চোখের সামনে ভাসে, আমি বাচ্চার আওয়াজ শুনতে পাই না। আল্লাহর নবী বললেন, বুড়িমা
এখানে তুমি চোখটা বন্ধ করো। যখন চোখটা বন্ধ করেছে, আহারে সন্তান হারা মা, রাসূলুল্লাহ একটা লম্বা লাঠি নিয়ে মায়ের কানে দিয়ে বললেন চোখটা বন্ধ করো। চোখটা যেই বন্ধ করেছে, বুড়ি মা নিজে চোখে দেখতে পাচ্ছেন বুড়ি মার বাচ্চার কবরে প্রচন্ড পরিমাণে আযাব হচ্ছে। কবরের মাটি ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক যখন পেশাই করে ছাড়ছে, বাচ্চাটার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মাটির তলায় ঢুকে যাচ্ছে, আবার টেনে বার করে আঘাত করা হচ্ছে। বৃদ্ধা জননী কাঁদতে কাঁদতে বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চার কবরে প্রচন্ড পরিমাণ আযাব হচ্ছে, আমি ওর মা আর সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার কবরে আযাব মাফের জন্য আপনি দোয়া করুন। আল্লাহর নবী বললেন, বৃদ্ধা জননী আমি দোয়া চাইতে পারবো না, আমার আল্লাহর নিষেধ রয়েছে, তোমার বাচ্চার জন্য তুমি দোয়া চাও। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বৃদ্ধা জননী ডুগরে ডুগরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আর দোয়া চাওয়ার পরে যখন চলে আসছেন, আল্লাহর নবী বললেন, বৃদ্ধা জননী তোমার বাচ্চার কবরের খবরটা এখন কি অবস্থায় তুমি কি জানতে চাও না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলল চোখটা বন্ধ করো। যখন চোখটা বন্ধ করেছে, আর দেখতে পাওয়া যাচ্ছে যে ছেলেটার কবরে আযাব হচ্ছিল, ওই ছেলেটার কবরে আযাব হালকা হয়ে গিয়ে জান্নাতের একটু সুঘ্রাণ চলছে। মা জিজ্ঞাসা করছে, ও বেটা বলো 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 বলো, ও বেটা বলো বলো বলো, তোমার কবরে একটু আগে আযাব হচ্ছিল দেখছিলাম, এখন তোমার কবরে আযাব কি করে মাফ হলো? বাচ্চাটা আনন্দের চিত্তেই বললেন, মা আমি ভুল করেছি, তোমার কাছে তোমার ক্ষমা করাটাই আমার কবরের আযাব মাফ হয়েছে। তুমি যদি ক্ষমা না করতে আমার কবরে আযাব মাফ হতো না। আল্লাহর নবীর কাছ থেকে মা জননী চলে আসলেন। এখন আমার জিজ্ঞাসা হলো, কিতাবের মধ্যে এসেছে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি নামাজ পড়ো না, রোজা করো না, তুমি হজ করো না, তুমি যাকাত দাও না, এগুলো হলো আল্লাহর হুকুম রে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কিন্তু তুমি বোনের ফারায়েজের হক ফাঁকি দিয়েছো, ছোট ভাইয়ের হক ফাঁকি দিয়েছো, পার্টির গরমে, ভোটের গরমে, নোটের গরমে, বংশের গরমে গরিব মানুষের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো। এটা হলো একটা মানুষের হক, মানুষের হক। তুমি যতই কাবায় হজ করতে যাও, ফুরফুরা শরীফ যাও, আজমিরে যাও, জামাতে যাও, চিল্লায় যাও, তোমার জীবনে কোনো কাজে আসতে পারে না, কাজে আসতে পারে না। ওই ওদের যাদের কাছে তুমি অন্যায় করেছো, তাদের কাছে যদি ক্ষমা চাইতে পারো, তারা যদি ক্ষমা করে দেয়, তোমার কপালে তাহলে শান্তি মিলবে, নচেত সেকেন্ডে সেকেন্ডে বাদ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ আমি বলেছিলাম মাথায় বাজ পড়বে, এখন তোমাকে প্রমাণ দিতে হবে। আরো কয়েকটা বলবো, অসুবিধা হচ্ছে নাকি? চলুন চলুন চলুন। আমি যে বক্তব্যগুলো করি, আমি কোন কোন কথা দুবার তিনবার বলি, কেন জানেন? মানুষের মানে জেহেনে দেওয়ার জন্য। আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি চেষ্টা করি যতক্ষণ বক্তব্য করি আমার মজলিস থেকে অন্তত একটা মানুষ যেন পরিবর্তনের নিয়ত করে বাড়ি যায়, এই টেন্ডেন্সি নিয়ে আসি। আর আল্লাহ যদি রাজি থাকে তার দেখতে দেখতে ইনশাআল্লাহ সবাই। আমার একটা বদ অভ্যাস, একটু মাঝে মধ্যে তাকবীর দেওয়া, যদি বিরক্ত না হন একটু আল্লাহর নামে ধ্বনি সবাই মিলে দিলে নারায়ে তাকবীর। এই দেখেন, মাঠে জন কাজ করলে তাকে জল খাবার দিতে হয়, নাইটে কাজ করলে লাল চা একটু যা খায় দেয়, মাঠে কাজ করলে একটু বিড়ি খেতে দেয়, তাই না? বিড়ি দেখবেন পকেটে রাখে, সাইডে রাখে, এরকম জায়গায় রাখে। আর ধরানোর আগে দেখবেন সামনে এমন করে, এই কানে ধরানো। যদি বলে কাকা পাক দিচ্ছ কেন, বলে বিড়ি যদি কড়কড় 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 করে মনে হবে প্রতি টানে আমি জানি। যখন পাক দিয়ে হয় না, টেনে সামনে
ফু দিচ্ছ কেন? বলে একটা বিড়ি 7টা ডাবের গাছ 3টে আপেল খাবে, একটু চেক করে দেখবো না ফুটো কি ফাটা। তার মানে ফুটো থাকলে নাকি ভালো স্বাদ পাওয়া যায়। তা সব জিনিসে যদি স্বাদ থাকে, খাবারে, পানিতে, খাদ্য, প্রত্যেকটা জিনিসে যদি স্বাদ থাকে, ইসলামে স্বাদ আছে না নাই? সেই স্বাদটা না আমরা অনুভব করতে পারি। এটা একটা আপনি কিনে বাড়ি নিয়ে গেছেন, আপনার ছেলে বলছে আব্বা কত দাম? বলছে বাবা 20 টাকা। তা বলছে এত সরু 20 টাকা কি ছিলবো আর কি খাবো, সব শুধু মেরে দিই। ওর বাপ বলছে না রে, জিভের বাম্পার উড়ে যাবে। তাহলে আখের মজা অনুভব করতে গেলে খোলা ছাড়াতে হবে, চিবাতে হবে, তারপরে আখের যে রসের মজাটা অনুভব হবে। তা আমরা না ওই যারা মাধ্যমিক পরীক্ষা দেয় দেখবেন, যারা ভালো পড়াশোনা করে ওরা খুব একটা টেনশন করে না, যারা মোটামুটি পড়াশোনা খুব টেনশনে থাকে। আর যারা পড়াশোনা করে না ওরা তো জানে যা হবে আমলনামা দেখে। তো যারা ইসলামটাকে সত্যিকারের মানে তাদের এক ওয়াক্ত নামাজ কাজা হলে মনের কাছে কষ্ট হয় কি হয় না? আফসোস হয়। আর কিছু একটা লোক, দুই চারটা লোক দেখবেন ঈদের নামাজ ছেড়ে গেছে, হাসতে হাসতে বলছে আমার না আজ ঈদের নামাজ পড়া। মানে কত বড় বেহায়া, 5G বেহায়া। হ্যাঁ, দিলুতি বেঈমান বলবে ঈদের নামাজ না পড়ার জন্য না, মানে ওর কাছে নামাজটা ছেড়ে গেছে কোনো ব্যাপারই না। যদিও ফরজ আর ওয়াজিব দুটো তফাৎ আছে। মানুষ জানাজা পড়ার জন্য যেমন লাফালাফি করে, আত্মীয় বাড়ি চলে যায়, 5 ওয়াক্তের নামাজটা যদি চায়ের দোকান থেকে মসজিদে কুটুম বাড়ি মনে করে যেত, আজ এলাকায় পরিবর্তন ঘটতো না ঘটতো? জানাজা পড়ার জন্য হুড়োহুড়ি, একদম হুড়োহুড়ি। ও গিয়েছে কখন? বেলা 9টার সময়, 3টে জানাজা, জোহর পড়িনি, আসর পড়িনি, ওদিকে নামাজ হচ্ছে, ওদিকে দাঁড়িয়ে বলছে সিগারেট খেলি। জানাজার কাতারে দাঁড়িয়ে হাসছে। যার বাপ মারা গেছে, ছেলেটা বিদেশে ছিল, আসতে একটু দেরি হচ্ছে, কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেলো চাচা বলছে শুরু করতে তোমরা টাইম দিয়েছো, সময় ওভার হয়ে যাচ্ছে, আকাশের ওয়েদার ভালো না। মানে মনে হয় যেন ওর স্বর্গে দিয়ে ওর বুকের উপরে জিসিপি চালানোর দরকার, যে তোর মতো কাউরা জানাজা পড়লে কি আর না পড়লে, কানারা বা রাত দিন ব্যাঙেরা বসব দেখাসি, যে 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে না, ওর ভাইরা আবার বাপ মারা গেছে জানাজা পড়তে যাচ্ছে, লজ্জা হয় না, শরম হয় না? এখন মাথায় বাজ পড়বে বলেছিলাম, বাপ মার কথা মান্য করলে, মনে আছে তো? সেই কথাটা বলবো আর একবার তাকবীর দেন, এক্ষুনি সেই কথা মাথায় বাজ পড়ছে কি না বলে একটা মারাত্মক কথা বলবো আজকে ইনশাআল্লাহ। এই যে মেয়েরা টিপ কপালে দেয়, টিপ জীবনের প্রথম পড়েছিল কে জানে? দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিন্তা। আমাদের সাবিনার মার পছন্দ কোনটা? টিপ পরা কেন হলো হারাম? মানে তা তো জানি না। এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে একটা স্পেশাল একটা লাইট লাগানো থাকে, হুইসেল, পিপা টোটা, কি আবার বলছে আমার গায়ে এলেমেলে যাচ্ছে। এই যে লাইটের সিগন্যাল, এই যে হুইসেল, এর উৎপত্তি কোথা থেকে জানেন? কোরআন না আছে। বলবেন এই যে সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, উৎস কোথা থেকে? ওখান থেকে। বলবেন তাই আছে। এই যে ভোট দিচ্ছি আমরা, ভোটের প্রচলন করেছে কে? আমরা বক্তারা অযোগ্যতার কারণে আপনাদের বলতে পারি না। এখন ওয়াজ হয় কেমন কেমন, কানে হাত দে, বাবারা বাবারা বাবারা, কি বলবো আমার নবীর দুঃখের কথা, কি দুঃখ আছে তুই বল। লোক বলছে পুরো ফাটিয়ে দিল, লাস্টে কাগজে লিখে দিচ্ছে হুজুর একটা গজল বলো। আর যে গজলগুলো বক্তারা, শিল্পীরা বলছে 12 আনা গজল গানের সুর। যদি তোমার ফাংশন দিতে মন চায়, যাও না ক্লাবের মাঠে, যাও না ধান খেতে, নবিয়ানা মেম্বার সাজিয়ে মেয়ে আর বউগুলোকে নিয়ে যখন কালকে গজল শিল্পী দিয়ে নাচালে, তখন লজ্জা করেনি? আমরা মলি সাহেব, আমাদের পুরুষত্ব আছে, তাই বউগুলো আজকে এখানে ঢোকে নে। কালকে যে শিল্পীগুলো এসেছিল তারা কি হিজড়ে না তাদের পুরুষত্ব নেই?
ঢুকেছে মাথা। তখন তো একসঙ্গে বড় ভাবি, মেজে ভাবি, দেওর, ভাসুর, বড়দা, দেওর, ছোটদা, হ্যাঁ গদের শুনতে ইশারা করলো, এখানে আর নেই বাগান। কি ব্যাপার বলছে, চোখে চোখে শুভ দৃষ্টি, লজ্জা করে না, শরম করে না? নবিয়ানা মেম্বার সাজিয়ে গানের সুরে স্টেজে গজল বলে, আর আমরা মুসলমান দাবিদার হয়ে তাদের গজলগুলো শুনি। আর এই নবিয়ানা মেম্বারে কিছু বক্তা, কিছু পীরজাদা, তারা গানের সুরে গজল বলছে, তাদেরকে বয়কট করুন। তাহলে হাসরের ময়দানে খোদা দরবারে আপনাদের বিরুদ্ধে আমার দাদা হুজুর এই মামলা করবে। জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ। দাদা হুজুর পরিষ্কার উল্লেখ করেছেন, গানের সুরে গজল হারাম, চলবে না। আমি যতটুকু বললাম আপনারা জ্ঞানী মানুষ বুঝে নেন, বেশি বলা যাবে না, কারণ আমাদেরই ছেলেরা মোটি যেন ওরা কষ্টটা সহ্য করতে পারে। একবার সিগন্যাল, দ্বিতীয়বার ফিউজ কেটে দেবো, সমস্যা কি আছে? চলুন 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 ভাই, রাস্তার উপরে যারা একটু আস্তে কথা বলবেন, আপনারা আপনাদের প্রয়োজন মেটান, একটু আস্তে আস্তে চলুন চলুন চলুন। ভাই ও বাবাজি, আমার দিকে খেয়াল করুন, আজকে যে কথাগুলো বলছি একটু ভালো করে খেয়াল করুন। আমি যখন বলেছি আপনার পিতা মাতার সাথে অসৎ আচরণ করলে মাথায় বাজ পড়বে, কোন হুজুরের দোয়া কবুল হবে না। আগে এতক্ষণ তো বললাম হাদিস থেকে, কিতাব থেকে, এখন বাস্তব দুটো উপস্থাপন শুনুন। এবার এই যে মুরব্বী বাপ বসে আছে, ওই একটা বসে আছেন, এই বাবাজি আছেন, আরো মুরব্বী যারা আছেন, কম বেশি মনে করেন 65 বছর বয়স। এখন ইনি রাত 11টার সময় বাড়ি যাচ্ছে, ওনার স্ত্রী আমার মা বয়স হয়ে গেছে, আর বয়স হয়ে গেলে দেখবে ব্যাটারি চার্জ একটু কম থাকে, আর চার্জ একটুখানি দিলেই ব্যাটারি ফুল হয়ে যায়। তা উনি গে ডাকছে, এই সাদ্দামের মা, সাদ্দামের মা। আমার মা প্রথমত উঠে বললো, এই দেখো তুমি কোথায় ছিলে এতক্ষণ, আমার কাছে ফোন টোন নেই, তুমি তো জানো আমি কি করে ফোন করবো। বলছে না, ওই ফুলেশ্বরে জলসা হচ্ছিল, সেই নাচ জামাই ধরেছে আর ছাড়ে না, তাই একটু গিয়ে দেরি হয়ে গেছে। ভাত খা না, আমি খেয়ে এসছি, নাচ জামাই খাইয়েছে। তখন ওনার স্ত্রী কি বলছি, তাড়াতাড়ি শুয়ে পড়ো, ফজরে উঠতে হবে, শুয়ে পড়ো শুয়ে পড়ো, ঠান্ডা ঠান্ডা, তোমার হাত পা খুব ঠান্ডা, কম্বলের ভিতর পা দাও। এটা হলো স্বামী। আর আমরা 27 বছর 30 বছরের যুবক, রাত 2:30টার সময় বাড়ি যাওয়া হয়েছে, গেটের সামনে গিয়ে ডাকা হচ্ছে, ফোন ঢোকে না, মানে টাওয়ার আউট। বাড়ির সামনে ডাকা হচ্ছে, এই ঝামেলা খাতুন, ঝামেলা খাতুন, এই ঝামেলা খাতুন। খুব রাগের মাথায় দরজা খুলে বলছে, কি হয়েছে বলো তো? রাত দুপুরের সময় ঘেউ ঘেউ করছে। মাথায় বাজ পড়েছে না পড়ে? 65 বছর বয়স, আমার বাপেদের রূপ যৌবনে ভাটা পড়েছে। তাদের স্ত্রীরা স্বামীকে কি শ্রদ্ধা, কি সম্মানের সাথে বলছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, হাত পা ঠান্ডা, কম্বলের ভিতরে দাও, ব্ল্যাঙ্কেটে দাও। আর আমাদের বউরা খেয়েছো কিনা, ঘুমিয়েছো কিনা, সব কথা ভাবতে বলছে ঘেউ ঘেউ করছে কেন? এটা কি মাথায় বাজ পড়া নয়? 2 নম্বর হলো, আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির ভাবিরা পালাচ্ছে না পালায়? তা কারোর স্বামী যদি, স্ত্রী যদি স্বামীকে রেখে অপর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, আবার বাজারে দোকানদারে গিয়ে বলছে আমার বউ চলে গেছে, বলে গেছে গেছে 60,000 টাকা গ্রুপ থেকে লোন লেছে, আর সেই গত মাসে যে সোনার গহনাটা করিলাম ওটা বললে গেছে। তা কারার স্বামী যদি তার স্ত্রী যদি স্বামীকে রেখে অপর নারীর হাত ধরে চলে যায়,
এটা কি একটা পুরুষ মানুষের জন্য মাথায় বাজ পড়া নয়? আকাশ থেকে বিদ্যুৎ চমকে মাথায় বাজ পড়ে শুধু এগুলো নয়, বয়স হয়ে গেছে তো বাপেরা বসে আছেন, এখনো গোসল করতে গেলে ওনাদের স্ত্রীরা বলে তেল মাখো, সর্দি সর্দি করছে তেল মাখো, আজ কদিন সাবান মাখো না, মাথায় একটু সাবান দাও, এই শ্যাম্পুটা দাও, এই নাও গামছা। আর আমরা যদি বলি পানি দাও, বলছে ওখানে আছে একটু ঢেলে দাও। চা দাও, বলছে গ্যাসে আছে একটু ফুটিয়ে দাও। বলা হয় ভাত দাও, বলছে হাঁড়িতে আছে একটু বেড়ে দাও। যদি বলা হয় কোদাল দাও, বলছে রান্নাঘরে আছে একটু দেখে দাও। ও এখন জরুরি কাজ করছে, কি করছে না, মোবাইলে দেখছে, মোবাইলে বোঝে না, সে বোঝে না, টাপুর টুপুর অশান্তি হচ্ছে দিন দুপুর, ওতেই দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন তালা। ওর সুখের জন্য, ওর সুখের জন্য জন্মভূমির মাটি ছেড়ে বম্বে পড়ে আছে স্বামী। ঈদ বকরিদ কিছু দেখে না, 6 মাস 8 মাস 1 বছর গ্রামে বহু মানুষের মৃত মুখটাও দেখতে পায় না। বাচ্চাদের সুখে রাখার জন্য ইনকাম করতে গেছে, আর ও স্বামীর চঙ্গের ফাঁকি দিয়ে মিটারের পাশ থেকে হুক মেলে মোটর চালাচ্ছে। লজ্জা করে না, শরম করে না? আর আমার গা বলবে একটা তাবিজ করতে, আম গাছ লাগিয়ে আমরা গাছ লাগিয়ে আর আম খাবে, ন্যাংরা লাগিয়ে হিমসাগর চাইবে, সবেদা লাগিয়ে লিচু চাইবেন। আগেকার মায়েদের পেট থেকে মাদার জাত আল্লাহর ওলির জন্ম হয়েছে, বড় পীর শেখ জন্ম হয়েছে, আর এখন যা হচ্ছে সব দ্বীপ জল, কাঞ্চন জন্ম। বলছে কি আর বলবো খোদা, দেখি দেখি আর আগে যাই। কটা বললাম, মাথায় বাজ পড়া দুটো বললাম। কি আপনার অসুবিধা লাগছে নাকি? লোহা রং করতে গেলে ভালো করে সিরিজ কাগজ দিয়ে কি করতে হবে, ঘষতে হবে, না ঘষলে রং লাস্টিং হবে না। মেয়েরা কিছু কিছু গ্রামে দেখি ঘাট, বড় বড় ঘাট থাকে, এমন করে গা ধুচ্ছে, একটা কল থাকে এমন করে পানি নিচ্ছে, গা ধুচ্ছে, পাশ থেকে কোন একটা নামাজি লোক যেতে গেলেও যেন লজ্জা। মায়ের স্তনের দুধ, মায়ের স্তনের দুধ একটা বাচ্চার জন্য কতদিন খাওয়া যায়? 2.5 বছর। এদিক ওদিক যা মতভেদ আছে ছেড়ে দেন, 2.5 বছর। আচ্ছা, মায়ের দুধ বাচ্চা খাবে না, পাড়ার লোক খাবে? তাহলে বাচ্চাকে কেন খাওয়া নিষেধ করা হলো? 2.5 বছরের বাচ্চা কোনটা হাত, কোনটা নাক, কোনটা কান, কোনটা স্তন সেটা চিনতে শিখেছে, তাই মায়ের স্তনটা তখন থেকে তার থেকে আড়াল করা হচ্ছে। আর আমাদের গ্রামের মেয়েরা পুকুরে একদিকে বেটা ছেলে, আরেকদিকে মেয়ে ছেলে, এও সাবান লাগাচ্ছে, ও সাবান লাগাচ্ছে, এও দেখছে, ও দেখছে। যেখানে 2.5 বছরের বাচ্চা মায়ের দুগ্ধ পান করা নিষেধ করা হয়েছে, আর সেখানে মায়ের গোটা বডিটা গোটা পঞ্চায়েতের লোক দেখছে, লজ্জা করে না? বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে, কাকের বাপের ক্ষমতা নেই বেল ভেঙে খাওয়া। কাক যদি বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে, বেল কাকের বাপের ক্ষমতা নেই বেল ভেঙে খাওয়ার। যে মেয়েটা কলে ঘাটে রাস্তায় বেহায়ার মতো গোসল করছে, আর মারা গেল আজকের রাতে, কালকে খাটিয়ায় লম্বা করে শুইয়ে দিয়ে 5টা কাপড়ের কাপড়, তার উপরে এরকম একটা বেড কভার দিয়ে চাপা দিয়ে, মনে হচ্ছে যেন মাল আপনার মাছ বা কোনো খাদ্য খাবার পার্সেল করছে, প্যাকেজিং করছে, লন্ডনে পাঠায়। যা জ্যান্ত অবস্থায় 12 হাত শাড়ি গায়ে কুলাইনি, পেট পেট এমন করে বার করে ঘুরেছে, ওর পিঠ দেখলে মনে হবে জানো জলেশ্বর বাজারের হাই স্কুল মাঠ,
ওর পেট দেখলে মনে হবে যেন গাইঘাটা থানার মোড়। তখন লজ্জা হয়নি, আর মারা যাওয়ার পর 5টা কাফনের কাপড়, তার উপরে বেড কভার, লজ্জা হয় না? পর্দা জ্যান্ত অবস্থায় না মরণের পরে। ভাই ভাই একটু আস্তে, এত কথা বলতে হয় না, আস্তে আস্তে। ভাই রাস্তার উপরে যারা আছেন একটু আস্তে কথা বলতে। আপনাদের বারবার বলছি ভাই, আপনারা প্রয়োজনীয় কথা বলতেই পারেন, একটু আস্তে বলবেন। কারণ আমি যে ধাঁচে বক্তব্য করি, আমার বাড়ি থেকে সেটিং করার মুখস্থ করার না, আমি পরিবেশ পরিস্থিতির উপরে ভাবি, দুটো কথা বলতে। এবার চলুন এর সাথে একটা হাদিস বলি, তা না হলে আবার বলবো গল্প হচ্ছে। হ্যাঁ হ্যালো, ছেঁড়ার ভিতরে আলু কি করে গেল, এটা কি সহজে বুঝবে? বলো, ওটা তো বোঝাতে হবে। চলুন এই আমার দিকে খেয়াল করুন। একটা আপনার বাড়িতে 50 টাকা চিনি কিনে নিয়ে গেছে। এই চিনিটা রাখার জন্য যে পাত্রে রাখবেন, পাত্রের ঢাকনার মুখটা যদি একটু ভাঙা হয়, ওটা মানুষ সহজে ওতে চিনি রাখতে চাইবে বাবা। যদিও রাখতে চায়, ওর মুখে একটা কাগজ অথবা পলিথিন পেপার দিয়ে বলবে দেখি শালা টাইট হয় কিনা, লাস্টে দূর করে বলবে কাগজ দিয়ে তো টাইট হয় না, পিঁপড়ে ঢুকবে। আচ্ছা মনে করেন 1.5 লাখ পিঁপড়ে কৌটোর ভিতরে ঢুকলো, যা করে করুক, চিনি সব শেষ করতে পারবে? তাহলে 50 টাকা চিনি পিঁপড়ে ঢুকবে, তার জন্য যদি ঢাকনাটা খুব কড়া করে লাগাতে হয়, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবন, আপনার মা আমার, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনটা 50 টাকা চিনি থেকেও কি দাম কম? ভাঙা কৌটো চিনি রাখলে পিঁপড়ে ঢুকবে। তাই যদি গাঁট করার দরকার হয়, যাদের বাড়ির মেয়েরা বেহায়ার মতো ঘোরে, তাদেরকে গাঁট করার দরকার আছে না? এই কথার উপরে দুটো উদাহরণ দেবো, দিয়ে তারপরে হাদিস বলবো, খেয়াল করুন। 2 নম্বর হলো, আপনি 5 টাকার আইসক্রিম খানা বাড়ি থেকে নিয়ে বাড়ি গিয়েছেন, কেন? নাতি খাবে। না না, নাতির জন্য নিয়ে গেছে। নিয়ে যদি বাইরে রাখে থাকবে বলে মনে হয়? ফ্রিজে দিয়ে বলছে নাতি স্কুলে গেছে, এলে খাবে, ডিপ ফ্রিজে দাও। ডিপে দাও কেন? বলছে গলে যাবে। 5 টাকার আইসক্রিম যদি ঠিক রাখার জন্য ডিপ ফ্রিজে দিতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনকে ঠিক রাখতে গেলে উত্তম ভাবে পোশাক পরিচ্ছদ ব্যবহার করার দরকার আছে না? বর্তমান যে পোশাকটা পরছে, এখান থেকে এই পর্যন্ত নির্জন মতো একটা পোশাক আছে, নিচের দিকটা চওড়া আর উপরের দিকটা পুরো সরু, দেখলে মনে হচ্ছে একটা গাই গরু। রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো, আর আমাদের বাড়ির জরিনা, শেরিনা, হাসিনা যেগুলোই পরে সিরিয়ালে যা দেখে এরা তাই পড়ছে। কথা ঠিক না? 3 নম্বর উদাহরণ হলো, আপনি মাছ কিনে এনেছেন, মাছ পোনা মাছ 150 টাকা, রুই মাছ 200 টাকা, আপনি কিনে বাড়ি নিয়ে গেছেন। আপনার স্ত্রী আমার মা মাছটাকে মেজে ঘষে ধুয়ে পিস পিস করে রান্নাঘরে রেখে, মেয়েদের সচরাচর একটু কাজ থাকে সংসারে, কোন একটা কাজ করছে রান্নাঘরের ব্যাক সাইড, হঠাৎ করে একটা বিদেশি মেহমান এসে আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও। আপনার স্ত্রী আমার মা যে কাজ করুক, তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে না? যাবে না? এই সাদ্দাম মাছটাকে নিয়ে ফ্রিজে ঢোকা, এই মাছটাকে নিয়ে মিটকেশে ঢোকা, এই মাছটাকে একটা হাঁড়ির মুখে, মাছের হাঁড়ির মুখে শিলের যে নোড়া হয় ওটা চাপিয়ে দে, অথবা জগ ভর্তি করে 1 জগ পানি চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল মাছটা কোন রকম খেতে না
বলুন পারে। আচ্ছা বলুন, 150 টাকার মাছের যদি এত গুরুত্ব হয়, 200 টাকার মাছের যদি এত গুরুত্ব হয়, আপনার মেয়ে আমার বোন যারা আজকে রাস্তায় চড়ে চড়ে বেড়াচ্ছে, ওদের কি 150 টাকা মাছের থেকে ওদের মূল্য কম? যে সমস্ত জনজন ছেলেরা রাস্তায় ড্যাং 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 করে ওদের পিছনে ঘুরছে, বিড়ালের মতো, বিড়াল রান্নাঘরে সে আওয়াজ দিয়েছে ম্যাও ম্যাও ম্যাও, বিড়াল এখানে ওদের পিছনে পিছনে বিড়াল ঘুরছে, এসে আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও। মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যা, তুমি তো গাই ঘাটার ছেলে, ভয় কাকে পাও, ম্যাও ম্যাও। আও ভাবি ফোন নাম্বারটা দাও, পিছনে ঘুরছে আর বলছে ম্যাও, ফোন নাম্বারটা দাও। বলুন 200 টাকা মাছের যদি গুরুত্ব থাকে, 150 টাকার যদি পোনা মাছের গুরুত্ব থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন দুনিয়া কুল্লুহা মাগাউন ওয়া খায়রুল মাদমিনাতুন সালিহা, গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। সামান্য 10,000 টাকার মোবাইল কিনে সামনে গার্ড, কি বলে স্ক্রিন গার্ড, পিছনে কি ব্যাপার, বলছে তো ফিলিপ কভার না কি বেশ বলে, বলছে লাগিয়ে দাও। কেন? বলছে পড়লে ভেঙে যাবে। আর উপরে কেন? হাত ঘষলে দাগ হবে। তা পড়লে যদি ভেঙে যায়, হাত ঘষলে যদি দাগ হয়, 10,000 টাকার মোবাইলের যদি দুটো কভার দরকার হয়, আপনার মেয়ে আমার বোন 10,000 টাকা নয়, রাসূল বলেছেন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো নারী, নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। আর আমরা সবচাইতে আলকাল্লা, গরু পুষলে গরুর গলায় দড়ি দেয়, ছাগল পুষলে গলায় দড়ি দেয়, আঙ্গুলের মতো মোটা লাইলো, তার সাথে একটা খোঁটা কাঠ থাকে, মেরে মাটিতে ঢুকিয়ে দেয়, গরু ঘুরে 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 খাবে, যাতে অপরের বাগানে যেতে না পারে। শুধু তাই নয়, গরুর মুখে এরকম একটা লাগিয়ে দেয়, কি বলে মুখোশ না গেজে, ঠুসি, তাই তো, গেজে ঠুসি, মাস্ক 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 লাগিয়ে দিল, বাগানে ঢুকবি ঢোক, রোজার নিয়ত করে ঢোক, কোন সবজিতে যেন ফসল নষ্ট না হয়। আচ্ছা বলুন, গরু অবলা জন্তু কথা শোনে না, তাই মুখোশ লাগিয়ে দিল, তারপরেও যখন টেনে আনা যাচ্ছে না, বলছে মাস্ক পরা শালা বাগানে ঢোকে ঢুকে যেন সবজি না খায়। তাহলে বাগানে ঢুকলে সবজি নষ্ট হবে, বাগানের মালিকরা খুব বিচারটা কড়া করে করবে, আমার জরিমানা করবে। এক কাঠা জমির ফসল নষ্ট করলে বিচারের ভয়ে যদি মুখে মাস্ক পরাতে হয়, গেজে পরাতে হয়, ঠুসি পরাতে হয় গরু আর ছাগলের, আপনার মেয়ে আমার বোন ও যখন ক্ষেতের সবজির মতো আলগা হয়ে বেড়াচ্ছে, এ পাড়া ও পাড়ার যে গরু আর ছাগল ষাঁড় গড়ে ঘুরছে, ওরা যখন হামলা করবে হাসরের ময়দানে, খোদার দরবারে কৈফিয়ত দেওয়ার দরকার আছে না? যেখানে সেখানে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে বলছে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। তার মানে কি বোঝাতে চাইছে? আপনি সোজাভাবে চলুন, তা না হলে ক্যামেরায় ছবি উঠবে। তা দুনিয়ায় যদি সিসি ক্যামেরায় ছবি ওঠে, হাসরের মাঠে আল্লাহর দরবারে সিসি ক্যামেরার ছবি সব আমাদের জমা পড়ছে না পড়ছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কথা বলতে বলতে অনেক কথাই বলেছিলাম, মাথায় বাজ পড়বে ওটা বলেছি, একটু ব্যাগে আসুন। আমি বলেছিলাম বাপ মার উপরে আজকে আলোচনা হচ্ছে, শুধু এই দিকেই যাবে, কোনো কথা হবে না, শুধু এই দিকেই চলবে। আর আমি একটু হাই ভোল্টেজ দেওয়ার পরে মোটামুটি একটু মজলিসটা লাইন হয়েছে, দেখেন দেখেন মানে এখন আর সোজা ভাবে কিছু হয় না, খুব বড় বড় কষ্টের ব্যাপার। ওই জন্য অনুষ্ঠান দুদিন করবেন, মানুষের এনার্জি লস হতে দেবেন না। কারণ আপনাদের গ্রামে সব তো জান্নাতি লোকের বাস। আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, নামাজ পড়া বন্ধ করেন। আর এই গ্রামের কিছু কিছু লোকের ইবলিস সার্টিফিকেট দিয়েছে, তাই ওরা মসজিদেও ঢোকে। ওই দেখেন না, জলসার সামনে এসে ঘুরছে, কথা বলছে, ওদের এই জ্ঞান কাণ্ডটুকু নেই, এতবার সিগন্যাল দেয়া হচ্ছে, মানুষ না পাইলা
বুঝতে পারেন টাকা আছে, দুতলা বাড়ির ছেলে, বড় গাড়ি আছে, বুলেট গাড়ি চালো, ঢ্যামি আলাদা, ওটা একবার মরে দেখ, সেকেন্ডে সেকেন্ডে বাদ পড়ে। দুনিয়ায় তুমি লিডার সেজেছো, ক্যাডার সেজেছো, মোস্তান সেজেছো, টাকাওয়ালা সেজেছো, তোমার গোসল তো আমরাই দেব। দাড়ি সপ্তাহে সপ্তাহে চাচ্ছো, বগলের চুল বছরে একবার কাটো, মোস্তানি দাও, লজ্জা করে না? এতবার এখান থেকে সিগন্যাল দেওয়া হয়েছে, সদাভাবে বুঝুন। আর মৌলী সাহেবরা বললেই বলে কথা বলবে, কারণ আসলে একটা ছেলে রাস্তার ধারে বসে বসে পায়খানা করছে আর পাকা পাকা করছে। তা গ্রামে গ্রাম সব ডাক্তার বলছে, তুই সেই খালেকের ছেলে না? বলছে হ্যাঁ। বলছে তুই পায়খানা করছিস আর খাচ্ছিস? বললো হুজুর আমি খাচ্ছি, তোমার ব্যাপার। বলছে কানে মারবে। বলছে হুজুর তুমি আমার গায়ে ইমাম সাহেব বেশি বকবে না, রাগালে এতে ডোবাবো আর খাবো। তার মানে মৌলী সাহেব আমরা যা করি তোমরা দেখো, বেশি বোঝার চেষ্টা করো। তোমাকে রেখেছি, তুমি শুধু নামাজটা পড়ে দেবে। ইমাম সাহেবের জানাজা পড়িও না, 4 দিনে দোয়া করিও না, 40 দিনে দোয়া করিও না, সব রাতে দেখিও না। বলে না তাই বললি হয়? আজকে তুমি যখন মোস্তানি করছো, তুমি মারা গেলে তোমার ভাইরা ভাইকে দেখো 12 ঘন্টা পরে ওই জানাজা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। তখন পিতা মাতার উপরে একটি কোরআনের আয়াত, একটি হাদিস বলেছে, এখন আরো একটা হাদিস, লানাল্লাহু মান সাব্বাবাহু লানাল্লাহু মান সাব্বাহু। যারা বাপকে গালি দেবে তাদের উপরে আল্লাহর গজব বর্ষণ হবে, যারা মাকে গালি দেবে তাদের উপরে আল্লাহর গজব বর্ষণ হবে। আর আগে হাদিসটা বলেছিলাম, রিদওয়ানুল্লাহি রিদওয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। যার ব্যবহারে তার পিতামাতা খুশি থাকবে, তার উপর আল্লাহ খুশি থাকবে, যার উপর অখুশি থাকবে তার উপর আল্লাহ অখুশি থাকবে। প্রমাণ এখন আমাকে দিতে হবে। আগে দুটো দিয়েছি, আর একটা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াত, কোন গল্প নয়, বুখারী শরীফের রিওয়ায়াত কিতাবের মধ্যে এসেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, একটা পাহাড়ের উপরে 2 কামরা বিশিষ্ট 2টা ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা। মা একটি ঘরে শুয়ে শুয়ে বিশ্রাম করছে, ছেলে আর একটা ঘরে গভীর রাতে নামাজ পড়ছে। গভীর রাতের কিসের নামাজ? তাহাজ্জুদ পড়ছে। মানে ছেলে ভালো না খারাপ? হিসাব বলছে ভালো। এখন নামাজ পড়ছে, আর মা পাশের ঘরে চিৎকার করে বলছে, বেটা একটু পানি খাবো। ছেলে নামাজের নিয়ত করে আছে, ভাবছে নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাবে। আমি গল্প করছি না, বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে। আবার কিছু সময় পরে মা বলছে, বেটা একটু পানি খাবো। ছেলেটা তখনও নামাজ পড়ছে, কারণ যারা আল্লাহওয়ালা মানুষ হয় তারা নামাজটা খুব দীর্ঘ সময় ধরে পড়ে না। আর যারা দেখবেন ফাঁকিবাজ, নামাজের রুকু আর সিজদা দেখবেন যেন মনে হয় মুরগি ধান খাচ্ছে। দুটো একটা লোক আছে দেখবে, কোমর জান্নাত নিচু হয় না, সিজদায় কেরাম এই রুকুতে যেন মনে হয় লরি অ্যাক্সিডেন্ট। কেন ছোট থেকে অভ্যাস নেই, ভূতয়ে পড়ে ঢুকে সিজদায় যাচ্ছে না, টোটালে মাটি নেই, কপাল যেন মনে হচ্ছে গরু কাউকে তেড়ে নেয়। আর নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে নামাজ এতটা সহজ। ওযু করছে, আপনি দেখলে হাসি লাগে। নামাজের কাতারে বসে বসে গল্প করছে, কতটা ধান হলো, ধান আমার ঘরটা ভালো, ছেলেটা মানে নানান গল্প মসজিদের ভিতর বলছে। এই যে সবার লোক কুটুমটা খেয়েছে, বাড়ি সবার জায়গা নেই, মানে নানান রকম ভাবে দুনিয়াদারির বিভিন্ন গল্প। ইমাম সাহেব যেই নামাজ মুয়াজ্জিন যেই তাকবীর দিয়েছে, উঠে দাঁড়িয়েছে, নামাজ পড়ছে। আর যেই ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম, মাথায় হাত দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ কি খারাপ? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসলে ইমাম সাহেব যখন দোয়া দরুদ সূরা কেরাত পড়েছে, আমরা নামাজের নিয়ত করেছিলাম, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়ে মনটা নামাজে না রাখিয়ে গোটা বাজারে, মাঠে, ব্যবসায় হিসাবে ঘুরেছে। কথা ঠিক কি? এই জন্য সালাম ফিরিয়ে বলছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যা হয়ে গেছে প্ল্যান্টি শট, ম্যাচ ড্র।
অন্তত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তা পড়বেন। মায়েদের বলছি, মেয়েদের কোন দিকে বসার জায়গা আছে? ওরা আছে, হ্যাঁ, ওরা কই মাছের জাত কোথায় আছে গল্প করছে। আমি তো বুঝতে পারি না কেন আছে নারী জাত, এ বোঝে কম, বুদ্ধি কম, বকে বেশি। আর যত কেউ যদি একবার ভুল করে মেরে দেয়, খালি বলে মেরে দেয়, আর যত বলে মেরে দেয়, মার বেশি খায় না কম খায়? মার খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে এবার তো একটা বেটা ছেলের কাছে পারে, যেই কায়দা করে ধরে মশলা মরিচ মতো ঘেঁটে দিতে কাঁদতে কাঁদতে বলছে আল্লাহ বিচার করবে। তা এই কথাটা তো আগে বললে মিটে যেত, তুমি যা বলছো বলো আল্লাহ বিচার করবে। বরঞ্চ ও তখন হুঙ্কার দিচ্ছিল দিল্লি চাওয়ালা, আর যেই ঘেঁটে দিয়ে তখন বলছে আল্লাহ। শুনে রাখুন মায়েদের বলছি, আল্লাহ এবং আল্লাহর নবী বলেছেন স্বামীদেরকে এত সম্মান দেওয়া হয়েছে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেওয়া হতো তাহলে নারীদেরকে তার স্বামীকে সেজদা দেওয়ার কথা বলা হতো। বলে না, আমার স্বামীটা ভালো, সবার স্বামী ভালো, শুধু ওরটা খারাপ, ওর কাছে খবর নেবে। তোমার স্বামী কতটা খারাপ? ফেরাউনের থেকে খারাপ। আসিয়া যদি ফেরাউনকে নিয়ে ম্যানেজ করে চলতে পারে, আর তুমি নন্দায়ের দিকে চেয়ে থাকো কেন? তোমার স্বামী কতটা খারাপ, তুমি বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়ে সেই তোমার ছেলের বন্ধুর বাপের সাথে তোমার এত ছলটু বলটু কেন? লজ্জা হয় না? আর কথাই কথাই বলে আমার স্বামী ভালো না, স্বামী ভালো না। নিশ্চিত একটা পুরুষ মানুষ 500 টাকা ইনকাম করে বাড়ি ফিরতে গেলে, মনে করেন টোটো চালাচ্ছে, সারাদিন 30 জন প্যাসেঞ্জার, 20 জন উঠেছে, 20 জনের সাথে হাসি মুখে বিদায় দিতে হয়, কথা ঠিক কি না? তারপরে 500 টাকা ইনকাম হয়। আর এই নারী জাত বাড়ি, স্বামী বাড়ি এসে বর মুখের দিকে চেয়ে দেখছে, মনে হয় যেন বাংলা পাঁচ এরকম করছে। স্বামী বলছে এদিকে, মানে কারেন্ট লাইন পানি চাইছে, এরকম গ্লাস ঠুকে দিচ্ছে। তা সারাদিন বাইরে থেকে একটা পুরুষ মানুষ 500 টাকা ইনকাম করতে গিয়ে যত কাস্টমার সকলকে খুশি যদি বিদায় দিতে পারে, আর তুমি একটা পুরুষ মানুষকে নারী হয়ে মুখের কথা দিয়ে যদি হাসি মুখে না রাখতে পারো, আসলে তুমি নারী না আনারী, নারী অবলা, বোঝে না দুবেলা, তাই তো লাগাচ্ছে ঝামেলা। আগে রাস্তার রাজা ছিল লরি, গাইঘাটা থেকে বনগাঁর দিকে গাড়িগুলো যাচ্ছে, দেখুন হঠাৎ গাড়ি যেতে কেন বলছে উপরে গাছ আছে, তো ওরা গাছ থাকে বলে কারণ সাইড দিতে চায় না। আর এদের পিছনে কে রয়েছে ওরাও আমাকে মানে না। আগেকার মহিলারা দেখেন না, এই যে হাতে একটা ছায়া পড়ছে, রাস্তায় পুরুষ মানুষ হাঁটলে স্বামী হোক আর দেওয়ার হোক আর সন্তান হোক, তার ছায়াটা পর্যন্ত মারাতো না, কথা ঠিক কি না? বলছে ওরাও তো মরবে, এত লোকের মরে না, তো দেখা পায় না। মানে কি দোয়া কি বদদোয়া, ওর কপালে কি হবে দিচ্ছি। নারী যখন আছে পাশে, অন্তত জাতের বলছে একটু ভালো করে শুনে দেখো ভাবি, কানটা খাড়া করে শুনে রাখো, স্বামীকে রাজি খুশি করিয়ে রাখো, তা না হলে তোমার কপালে আগুন আছে। যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে অন্য নারীর প্রতি আকৃষ্ট, এটা তার বউয়ের দোষে, তার স্ত্রীর দোষের কারণে বাড়িতে বউ রেখে অন্যদিকে তাকায়। তার কারণ বাড়ি প্লাটিনা বউ, আর হাবড়ার মোড়ে গাইঘাটার মোড়ে 8টি। যাদের বাড়ি প্লাটিনা আছে, 110 টাকা তেলের লিটার, কেউ প্লাটিনার কথা ভুলতে পারবে? সিডি ডিলাক্স, স্প্লেন্ডার কেউ ভুলবে না, বলবে শালা সেলফ না থাকে থাক, কিক মারবো কিন্তু 70 সার্ভিস। তা বাড়ির বউ এ যদি স্প্লেন্ডারের মতো ঠিক সার্ভিস ঠিকঠাক দেয়, ওর 8টি আপ দেখলেও তেলের দাম দেখে ফিরে আসবে। কিন্তু এ তো দিচ্ছে হচ্ছে না। চলো চলো ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কি বলছিলাম? ছেলে নামাজ পড়ছে, মা দুবার ডেকেছে, তাই তো
মনে আছে তো আপনাদের? কারণ আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো ওয়াজ দেব না বাবা। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো হয় একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই কি কথা বলছিলাম। মা তৃতীয়বার ডেকে বলছে, ও বাচ্চা একটু পানি খাবো। ছেলে তখনও নামাজের নিয়ত করে নামাজ পড়েই যাচ্ছে। মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ ও তোমার ওলি সেজেছে, আমি এক গ্লাস পানি চাইছি আমার দেয় না। আল্লাহ তুমি ওর মান সম্মান ধ্বংস করে দাও। মা ঘুমিয়ে পড়েছে। ছেলে নামাজ শেষ করে টুক 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 করে দরজা খুলে ভিতরে গেল চলে। মাকে গিয়ে বলছে, মা মা মা। কয়েকবার যখন ডেকেছে ওই মা জননী বাচ্চা যখন ডাকছে, মা তো ঘুমিয়ে পড়েছে। হাদিস শরীফ এসেছে, আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, কোনো সারা শব্দ নেই। কয়েকবার ডেকে ছেলেটা আপন খেয়ালে চলে আসলো। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ছেলেটা যখন বিশ্রাম করছে অথবা ইবাদত করছে, এমন সময় কে জানে একজন ব্যক্তি ঘরের সামনে সে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। কে তুমি? বলছে আমি। কে? আমি। দরজা খোলো। এই দরজা খুলেছে, দেখছে কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। বলছে, ও গো আল্লাহর ওলি, তুমি আমার সাথে একটু যৌন মিলন করে নাও। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা তওবা, একই কথা বলছো, অসম্ভব, এটা হবে না। মেয়েটা তখন বলল, কেন? এখানে কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। তখন আল্লাহর আবেদ বান্দা বললেন, দূর হ, বেরিয়ে যা। যেহেতু কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, কিন্তু কেউ না দেখতে পাক, আমার আল্লাহ নিজে দেখছেন কি দেখছেন না। যারা বাজারে গিয়ে লাইটের আড়ালে গিয়ে এদিক ওদিক করছে, ওরা কি বাঘ দিয়ে? ওরা যদি মুসলমান হয় এটা তো জানে। বড় ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে ভাবিকে ফুচকা খাওয়াচ্ছি, আর সাইডে নিয়ে গিয়ে পরে ফুচকা উসুল করব। কেউ না দেখতে পাক, আল্লাহ দেখতে পাচ্ছেন। কেউ না জানতে পারুক, আল্লাহ জানতে পাচ্ছেন। ও যদি হয় মুসলমানের বাচ্চা, ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করতে চাইছে বিরাট বড় সাচ্চা, অথচ সাইডে গিয়ে ঘুম মারছে, মিটারে নয় সাইড থেকে ঘুম মারছে। কিন্তু মনে রেখে দেন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর আবেদ বান্দা যখন মেয়েটাকে দূর করে তাড়িয়ে দিচ্ছে, মেয়েটা বলছে, দেখো তুমি আমার সাথে যদি কুকাজ নাও করো, অন্যজন কুকাজ করবে, কিন্তু তোমার নামে কিন্তু বিল আসবে, তার মানে সাবমিটার হবে। ওই মেয়েটা চলে যেতে যেতে রাস্তায় একজন ছাগল চড়ানো রাখালের সাথে দেখা হলো, শুয়ে আছে। ওই মেয়েকে গিয়ে বলল, বুখারী শরীফের riwayate এসেছে, তাকে বলা হলো, ওঠ, আমার সাথে যৌন মিলন কর। রাখাল বলল, তুমি তো একজন পতিতা, টাকার বিনিময় মানুষকে যৌবন ভোগ করতে দাও, আমার কাছে নেই টাকা, আমার তো পকেটটা ফাঁকা, কি করব আমি একা, আমার কাছে নেই টাকা, তাই বলছে কাকা। তখন মেয়েটি বলল, তোর জন্য এখন অফার চলছে, অফার ফ্রি, তুই আমার সাথে এখনই যৌন মিলন করলে ফ্রি, কোনো লাগবে না টাকা, তোর পকেট থাক ফাঁকা, চলে আয় কাকা। দুজনে যৌন মিলন করলো। মেয়েটি বাড়িতে চলে গেল। যখন বাড়িতে চলে গেল রে, যাওয়ার পরে কয়েক মাস অতিবাহিত হলো। আস্তে আস্তে পেটের বাচ্চাটা বড় হতে লাগলো, পেটটা উঁচু হতে লাগলো। গ্রামের এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, সাংবাদিক, কার বাড়ি কি হয় মোড়ের মাথায় খবর হয়, কি হয় না, পুরো সাংবাদিক, কার মেয়ে কি হয়েছে, কার বউ কি হয়েছে, কার বাড়ি কি সমস্যা, সব ওখানে বসে বসে মনে হয় যেন সরকার থেকে চাকরি দিয়েছে। সারা লোকের গীবত গিল্লা
মোড়ের মাথায় বসেই চলছে একটা জায়গায় কিছু শ্রেণীর মানুষ আছে, সবাই না। ওই মেয়েটা আইবুড়ো, আনম্যারিড, অবিবাহিত। এই মেয়েটি আনম্যারিড, অবিবাহিত, কিন্তু তার পেটে বাচ্চা। এক শ্রেণীর মানুষ বলতে লাগলো, আহা এখনো বিয়ে হয়নি, আনম্যারিড, অবিবাহিত, কিন্তু তার পেটে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার বাপকে একটু দেখার দরকার, জানার দরকার, ডাক 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 জিজ্ঞাসা কর। তার মানে গরিব মানুষ পুঁই শাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে, আর বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে। তার মানে গরিবের বাড়ি কিছু ঘটে গেলে মোড়ের মাথায় বিচার হয়, আর বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে ছাদের উপরে বিচার হয়, ঠিক না? তখন বলে কাকা দাদার সাথে দেখা করে নেবে অফিসে। আর গরিবের বাড়ি কিছু ঘটলে মোড়ের মাথা ধরে বলে, এই ছোট লোকের বাচ্চা তুই যাস না, তোর জন্য কতক্ষণ অপেক্ষা করবো। লিডার, ক্যাডার আর বিচারক যারা আছেন শুনে রেখে দেন, যদি ন্যায় ন্যায্য বিচার হয় আপনার হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশে মহল্লার ছায়া ছাড়া। ওই দিন সূর্য মাথার উপরে নেমে আসবে, আপনারা শুনেছেন, অত বলছি না। জমিনটা তামা হবে, মাথার ঘিনুটা টকবক করে ফুটবে। যারা ন্যায় ন্যায্য বিচার করবে, ন্যায় বিচারক, তাদের আল্লাহ মাথার উপরে ছায়া দান করবে। আর যারা টাকার বলে, নোটের বলে, ভোটের বলে, থবনার বলে, বংশের বলে বিচারটা এদিক ওদিক করে দিয়েছে, ওদের মাথার উপরে কোনো ছায়া থাকবে না। দুনিয়ায় শাস্তি পাবে, ওখানেও গেলে চলবে মার কয় প্রকার কি কি উদাহরণ সহ কোনো কথা হবে না। মেয়েটাকে ধরে জিজ্ঞাসা করা হচ্ছে, তোর পেটের বাচ্চার বাপ কে বল। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে বলল, এই পেটের ভিতরে বাচ্চার বাপ অন্য কেউ নয়, ওই পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর ওলি রয়েছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা এতদিন হুজুর বলে মনে করতাম, এ তো হুজুর নয়, পাকা খেজুর, শর্মা নয় খরমা। হায় হায়, হুজুর কি কাণ্ড ঘটাইলো। চল 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 চল, মুহূর্তের মধ্যে হুজুরের ঘর বাড়ি ভাঙা হচ্ছে। প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষ, একদল উত্তেজিত জনতা আর একটা শান্তিপ্রিয় মানুষ। শান্তিপ্রিয় মানুষরা বলতে লাগলো, এই তোরা যে হুজুরের ঘর ভাঙছিস প্রমাণ করতে পারবি? তখন উত্তেজিত জনতা বলল, মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে, ওর পেটে বাচ্চা, প্রমাণ আবার কি করব? ওরা তখন গিয়ে বলল, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমরা আপনার কাছে একটু জানতে চাইছি, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি কুকাজ করেছেন, জেনা করেছেন? হুজুর বললেন, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়। শান্তিপ্রিয় মানুষ এসে বললেন, আমাদের হুজুর এই কাজ করেনি, তোরা প্রমাণ করে দেখা। ওরা বলছে হুজুর করেছে, আমরা বলছি হুজুর যখন করেনি হুজুরকে প্রমাণ দিতে বল। হুজুর বললেন, আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পড়লেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর ফোন নাম্বার কত? 2444344। এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। এখানে অনেক যুবক বসে আছে, বুলাদির ফোন নাম্বার মুখস্থ 1097। ফুলেশ্বর থেকে গীতাঞ্জলি, ও বুলাদি তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 2, মানে ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 4, জোহরের 4, 3, মাগরিবের 3, এই আসরের 4, তাই বলেছি 4, 3, মাগরিবের 3, এশার 4, তাই বলেছি 24434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। আল্লাহর দরবারে আপনার মনে কষ্ট হয়েছে, পৃথিবীর কাউকে বলবেন না, সুযোগ পেলেই ছবল মারবে। আপনি কোন অপরাধ করেছেন কাউকে বলবেন না। আমার আল্লাহ বলছে, বান্দা রাত যত গভীর হয় অফিস আদালতের দরজা বন্ধ হয়, ঘরে জানলা দরজা বন্ধ হয়, আর রাত যত গভীর হয় আমার রহমতের দরজা খুলে যায়। তুমি কি অপরাধ করেছো, কি ভুল করেছো, কারো সাথে না বলে তোলো 2 হাত, করো মোনাজাত,
উজ্জ্বল হবে তোমার ভবিষ্যৎ। আমার কাছে দুটো হাত তুলে কাঁদো রে, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত কিছু ক্ষমা করে তোমাকে বেগুনা মাসুম বানিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম। ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা চান। চলুন আল্লাহর কাছে যখন চাইছেন, আল্লাহর কাছে যখন চাইছেন, কিতাবের মধ্যে এসেছে এত পরিমাণ কান্নাকাটি করার পরে আওয়াজ চলে আসলো, গো আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি। অপরাধ আমি কিছু করিনি, অপরাধ আমি কিছু করিনি, অপরাধ আমি কিছু করিনি, কেউ না জানে। তুমি তো আলিমুল গায়ব অন্তর্যামী। আল্লাহ তুমি জানো ওরা আমার ঘাড়ে দোষারোপ করছে, এখন কিভাবে প্রমাণ করব? আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। ওই এত পরিমাণ আল্লাহর কাছে কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা আছে, ওই বাচ্চা যেদিন ডেলিভারি হবে ওই দিনকে প্রমাণ হবে ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে। আজকের কথা হবে না, বললো যাও চলে যাও। এই কথাটা যখন জনগণকে গিয়ে বলা হলো, তখন ওরা বলল মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালাবে। তার মানে নীরব মোদী 11,000 কোটি নিয়ে চলে গেল, আর দেশের উপরে দেনার চাপটা বেড়ে গেল। কথা ঠিক কি না ভাই? এই যে কন্ডিশন, পজিশন, সিচুয়েশন, বড় লোকরা লোন নিয়ে পালাচ্ছে আর গরিব মানুষরা এদের থেকে আছে মুড়ি কিনলে ট্যাক্স, বিস্কুট কিনলে ট্যাক্স। সরকার নিয়ম করলো জিএসটি, মধ্যবিত্ত ব্যবসায়ীদের হলো সর্বনাশ। কাঁচা লঙ্কায় ঝাল নেই, মসজিদে মুসল্লি নেই, ধর্মের প্রতি মানুষের টান নেই। তিনটে অতি বাস্তব কথা। কথা ঠিক কিনা? এরা বললো মৌলী সাহেব পালাবে, শান্তিপ্রিয় মানুষটা বললো পালাবে না, দায়ী আমরা। সারসংক্ষেপ করে বলছি, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, বাচ্চার ডেলিভারির সময় কাছাকাছি। আমি ইচ্ছা করলে এখনো আধ ঘন্টা 40 মিনিট বলে তারপরে বাচ্চা ডেলিভারি করাতাম না। তার কারণ কেন? 3 মাস থেকে ডাইরেক্ট 10 মাসে। আরে বাবা, আগে লোক আখ চিবিয়ে খেত, এখন চিবিয়ে খায় না, গ্লাসে খায়। দোকানে গিয়ে বলছে কত করে, দেরি হচ্ছে, বলছে দিবি না, চলে যাবো, স্টার্ট দিচ্ছি। বলছে কাকা দিচ্ছি না, দিয়ে দিলে ঠিক আছে, আখ চিবোনোর টাইম দেবো না, যা দেবো ডাইরেক্ট গ্লাসে ঢুকে। বুঝতে পারছেন? আমি আজকে মশলা কিছু দিচ্ছি না, কারণ ইন্টারনেট ইউটিউব আমার বক্তব্য প্রচুর শুনেছেন, শুনছেন, শুনবেন। শুধু সাদ্দাম হোসেন যুক্তিবাদী জলসা বলে লিখবেন ইউটিউবে বা ফেসবুকে, জলসা পাবেন, ওখান থেকে শুনবেন। আজকে শুধু আমি এই এতক্ষণ শেষ করে দিতাম, শুধু এই কথাটা শুরু করেছি বলবো বলে, আর আমার অভ্যাস হলো বলবো 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 করে চলে যাওয়া। মানে আমি কি ছিপ দিয়ে মাছ ধরছি না, ধরবে ধরবে। আর এই নাম মৌলী সাহেব হলে মনে করবেন ধোকা। তার মানে বলতে চাইছে আবার 8 বছর দাওয়াত করো, হুজুরি শুনি। আকর্ষণ লাগাতে চাই। কি সুন্দর সুন্দর করে প্যান্ডেল সাজানো, পিছনে গেলে কি আছে, বাঁশ, টুপি, দাড়ি, কি সুন্দর কথা সাজানো, পিছনে যাবেন পুরো বাঁশ। বড় জোড়া দেখে জামা দেখে ভুলে যাবেন না, নবীর লাশ চুরি করতে যারা এসেছিল ওদেরও বড় জামা ছিল, বহু বছর ধরে প্র্যাকটিস চলেছে। তারপরে ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, প্রস্রাব বেদনা শুরু, বাচ্চা ডেলিভারি হলো, হুজুরকে ডাকা হলো। যখন ডাকা হয়েছে আমি নির্যাসটুকু বলছি, ঘটনা বলার আমার উদ্দেশ্য থাকে না, আমার উদ্দেশ্য থাকে মেন বিষয়বস্তু কি বলতে চাইছেন, তাই নির্যাসটুকু বলছি। কারণ দেখবেন বিভিন্ন জায়গায় বোর্ড দেওয়া আছে, হাবড়া, গাইঘাটা, বনগা, এদিক, মানে শিক্ষণীয় বিষয়টা তীর হিসাবে বার করে দিতে চাইছে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বাচ্চা যেই হয়ে গেল, বলা হলো মৌলী সাহেব এবার তুমি বলো। হুজুর মনে মনে করছে কি জ্বালায় পড়েছি, ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর।
ছাগল চড়ানো রাখাল যা করলো হুজুর নামে দোষ হচ্ছে। তার মানে বিয়ে হয় সেরি না, পাশে বসে আনন্দ করে মর্জিনা। হুজুরকে যখন বলা হলো, হুজুর বলল আবার 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে যখন কাঁদতে শুরু করেছে, বিশাল পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে শোয়ানো রয়েছে ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও, আর ওই বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করো, ওই বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসবে, ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে মৌলী সাহেব তার কেটে গেছে, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। হুজুর এতদিন এনজয় করে যখন ধরা পড়ে ধনঞ্জয়ের মতো অভিনয় করছে, ওইটুকু বাচ্চা কথা বলতে পারে, এই মাত্র হয়েছে। কিন্তু দুইটা একটা লোক দেখবেন বলে মদ কর, জুয়া কর, সুদ কর, বলে আমার গায়ে ইমাম সাহেব জুম্মার দিন বলছে 3 ফুট কবরে 99টা সাপ ঢুকে গুপগাপ কামড়াবে, আর 2টো ফেরেশতা ক্যারাটিম্যানের মতো মারবে। বলছে একটা লাশ নামিয়ে উঠতে গেলে দম বন্ধ হয়ে যায়, আর 99টা সাপ, 2টো ফেরেশতা, একটা মানুষ জায়গা কোথায়? এসব মৌলী সাহেবরা না জাহান্নামের ভয় দেখে আমাদের কাছে তাকালে। কিছু লোক আছে আমরা কানে শোনা, আর আমি যুক্তি দিচ্ছি, এই কথাটা বললে বলে একটা বাচ্চা হয়ে কথা বলতে পারে। প্রসঞ্জিৎ 5 তলার ছাদ থেকে যখন ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরে কালকা মেলে উঠে 2 মিনিটে দিল্লি পৌঁছে গেল, ওটা কি করে হলো? তখন তো কেউ বলো না অত বড় ছাদ থেকে ঝাঁপ দিলে কি, তখন বলছে ক্যামেরার কায়দায় দেখবেন, প্রমাণ দেবেন, দিয়ে দিচ্ছি। ব্রিগেডের মাঠে কদিন আগে বিশ্বকাপ খেলা হলো, সব জায়গায় বড় বড় এলসিডি লাগিয়ে দেখেছে। আচ্ছা, ইডেনের মাঠের খেলা, ব্রিগেডের মাঠের মিটিং, আর বিশ্বকাপের এই যে খেলা হয়ে গেল, এটা কি আপনি এখানে বসে দেখেছেন? এই মোবাইলে দেখেছেন না? দেখেন, খেলার মাঠটা কি মোবাইলের মতো ছোট ছিল? তার কি করে দেখলে? মোবাইলটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? জট করে বলেন। মানুষ। আর মানুষকে তৈরি করেছে আল্লাহ। মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে একটা মানুষ যদি ব্রিগেডের মাঠের 10 লাখ মিটিং এর লোক জিও মোবাইলের 2 ইঞ্চি ডিসপ্লে দেখাতে পারে, ইডেনের মাঠে 20,000 দর্শক আর প্লেয়ারদেরকে যদি 2 ইঞ্চি 6 ইঞ্চি মোবাইলের ডিসপ্লে দেখাতে পারে, মোবাইলটা তৈরি করেছে মানুষ, মানুষকে তৈরি করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে 3 ফুট কবরে 2টো ফেরেশতা 99টা সাপ কেন গোটা পৃথিবীটাকে ঢুকিয়ে আর ছোট্ট বাচ্চার মুখ থেকে কথাও বলিয়ে নিতে পারেন কি পারেন? আসলে যুক্তি দিলে না যে কোনো কঠিন জিনিস সহজ মনে হয়। যুক্তি কটা লেগে, একটা ছেলে রাস্তার ধার থেকে যেতে যেতে একটা ডিম আন্ডা এগ কুড়িয়ে ফেলেছে। তো বলছে সাদ্দাম ভাই, ডিমটা তো খাওয়া হারাম হবে, যদি বেঁচে খৈনি কিনে খাই কেমন হয়? বলেন যে 5 মিনিট পরে 10 মিনিট 5 মিনিট লোক ভেঙে গেলে লোক থাকবে না। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। রাজমিস্ত্রি মশলা ফেলা, বাড়িওয়ালা বলছে আমার মশলা যেন নষ্ট না হয়, আমি 1 বস্তা সিমেন্ট আর 4 বস্তা বালি মাখাবো কেন? 1 কড়া বালি সিমেন্ট আর 4 কড়া বালি দেবো, তাহলে তো শেষ হতে সন্ধ্যা লাগবে না, ও তো চা খাওয়ার বেলা শেষ করতে।
চলে 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 ব্যাপারটা কি জানেন ভাই, আমার সময় ছিল 8টা থেকে 10টা, আমি খুব টাইম মেইনটেইন করি, কিন্তু এদের চেহারা দেখে আমার আর মনে হয়নি যে পরীক্ষা রুটিন এদের হিসাব আছে, যার জন্য আমি একটু এলোমেলো হয়ে গেছে। আমি খুব টাইম মেইনটেইন করে চলি, আর আমাদের টাইমের প্রতি সময়ের মূল্যায়ন করার দরকার প্রত্যেকটা মানুষের, কথা ঠিক কি না? যারা সময়ের মূল্য বোঝে না তারা জীবনের উন্নতির শিখরে পৌঁছাতেও পারবে না। আর বিশেষ করে মুসলিম সমাজে এটা বেশি। একটা ক্লাস 8 একটা বাচ্চা পড়ে, হিন্দু বাড়ির ছেলে জিজ্ঞাসা করুন যে তুমি বড় হয়ে কি হবে, ওই এক কথায় বলবে মাস্টার হবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, অ্যাডভোকেট হবো, লয়ার হবো, টার্গেটটা বলবে। আর মুসলিম বাড়ির একটা ছেলে 11 এ পড়ে জিজ্ঞাসা করুন লাদেন তুই বড় হয়ে কি হবে, বলছে দেখি আব্বা কি বলে। কথা ঠিক না ভুল? তার মানে ওর বাপ ওর পড়ার ইচ্ছা নেই, যার জন্য কথা বাড়ালে অনেক কথা। আমার বড় ভাইয়ের সমতুল্য দাদা যখন বলেছে আমি কথাটাকে নিশ্চিত ভাই ও বাবাজি চলুন চলুন ভাইজান, হুজুর 5 মিনিটের মধ্যে আসবেন, আমি শুধু কথাটাকে এগোচ্ছি, হুজুরকে 5 মিনিটের মধ্যে নিয়ে চলে আসবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, আমরা পৃথিবীর ইতিহাসে রেকর্ড আছে 3টে বাচ্চা কথা বলেছিল, আপনার হয়তো মনে নাই, আপনারা হয়তো মনে নাই। এই পৃথিবীর ইতিহাসে 3টে বাচ্চা কথা বলেছিল। আমি বক্তব্যের মাঝে একটা কথা বলতে বলতে ছেড়ে এসেছিলাম, ভিআইপি লোকেদের গাড়ির সামনে যে হুইসেল থাকে, হুইসেল সিগন্যাল, এর জন্ম কোথা থেকে, এর সাথে সূত্রপাত আছে নিশ্চয়ই, একটু খেয়াল করুন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনার মাঝে সময় নষ্ট করার জন্য কথা বলি না, যেটুকু বলি সলিডটাই বলার চেষ্টা করছি। ও ছেলেরা, আর দুটো কথা আজকের বলার সময় নয়, এর সাথে সম্পৃক্ত, কিন্তু কথাটাকে একটু সাইডে রেখে শুধু মূল কথাটাকে আগিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মাথাটা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবেন। এই বাচ্চাটার সামনে আল্লাহর আবেদ বান্দা যখন দাঁড়িয়ে গেল, হাতের শাহাদাত আঙুলটা নাড়তে শুরু করলো, শাহাদাত আঙুলটা নাড়তে নাড়তে যখন বলল, ও বাচ্চা তুমি বলো বলো তোমার বাপ কে? সামান্য ছোট্ট একটা বাচ্চা, কয়েক ঘন্টা বয়স, ওই বাচ্চার মুখের ভিতর থেকে আওয়াজ চলে আসলো। এই বাচ্চাটা বলতে লাগলো, আমার বাপ হলো ছাগল চড়ানো রাখাল, জুরায়েজ হলো নির্দোষ। একবার বলা যাবে সুবহানাল্লাহ? যখন এই কথা বললো মানুষ অবাক। হুজুরের পায়ে দাঁড়ায় বসে পড়ে বলছে, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেবেন, ভুল করেছি, ক্ষমা করে দেবেন। এই কথা যখন বলতে শুরু করেছে, আপনার ঘর ভেঙেছি, ঘরটাকে আমরা সোনা রূপো দিয়ে আবার বাঁধিয়ে তৈরি করে দেবো, এলাকার মানুষ মিলে আমাদের ক্ষমা করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, ভুলটা তোমাদের কিছু না, ভুলটা হলো আমার। কিসের ভুল? ভুলটা হলো আমার, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আর মা পাশের ঘরে শুয়ে কি চাইছিলেন? পানি। কিন্তু আমি নামাজে এতটাই মগ্ন ছিলাম, মায়ের ডাকের খেয়াল আমি করিনি, আর না করার কারণে মায়ের অন্তরে আঘাত পেয়েছে, আর আঘাত পাওয়ার কারণে মাথার উপরে আল্লাহর গজব এসে পড়েছে। এর জন্য তোমাদের কোনো দোষ নাই, দোষটা হলো আমার। তার মানে ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। আমি কি বলেছিলাম? বাপ মার কথা অমান্য করলে তাদের মাথার উপরে বাজ পড়বে, বাজ পড়বে। মিলেছে না মিলেছে? একদম শুরু থেকে এই পর্যন্ত আমি আপনাকে পিতা মাতার বদদোয়ার কথাটা বলেছি, আর দোয়াটাও তার মধ্যে একটা দিয়েছি, আর আরেকটা ব্যক্তিগত আমি বলেছিলাম আমার মায়ের দোয়া আমার জন্য আছে, সেটা আমি আমার ব্যক্তিগত কথা বলেছিলাম। বলুন এই জলসাটা প্রতি বছর করার প্রয়োজন আছে না নাই?